أعوذ بالله من الشيطان الرجيم براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم إن الله يحب المتقين فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার প্রতি আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন এবং কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক অসংখ্য মানুষকে হিদায়াত দান করেছেন।
আল্লাহ পাক তাদের দলে আমাদেরকে শামিল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের উপদেশ দিয়ে, আদেশ নিষেধ দিয়ে যারা হেদায়েত হয়ে গেছে তারা সহজে হেদায়েত হয়ে গেছে, ভাগ্যবান তারা। আর যাদের জন্য কোরআনে কারীমের উপদেশ, আদেশ নিষেধ যথেষ্ট হয়নি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেন অন্যদের জন্য সত্য পথে, হক পথে আসার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, কাঁটার ভূমিকা পালন না করে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বল প্রয়োগের, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিনকে সহজভাবে আল্লাহর বান্দা পর্যন্ত আল্লাহর জমিনে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক জিহাদ ফি সাবিলিল্লাহ নির্দেশ দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সর্বস্তরের জিহাদ করেছেন। কথার জিহাদ, জবানের জিহাদ, শারীরিক জিহাদ, মানসিক জিহাদ, ইলমের জিহাদ, আমলের জিহাদ এবং সাইফ তরবারির জিহাদ, সব কিছুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান পালনের বিষয়ে যেসব শর্তগুলি রয়েছে সেগুলি সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। আজকে আমরা তাফসীর শুরু করব সূরা আত-তাওবা থেকে। সূরা আত-তাওবা এটি হচ্ছে এই সূরার প্রসিদ্ধ নাম। তবে এই সূরার অনেকগুলি নাম উল্লেখ করা হয়েছে। তার আরেকটি প্রসিদ্ধ নাম হচ্ছে সূরায়ে বারাআত, সূরাতুল বারাআহ। সূরায়ে বারাআহ এই জন্য বলা হয় যে এতে আল্লাহর শত্রু কাফের মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করার মহান আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহর কোনো সম্পর্ক নেই কাফের মুশরিকের সাথে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক নেই কাফের মুশরিকের সাথে। এই বারাআত সম্পর্ক ছেদের ঘোষণা আল্লাহ পাক করেছেন এর শুরুতে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। এই জন্য এই সূরার নামকরণ হয়েছে সূরায়ে বারাআত, সম্পর্ক ছেদের ঘোষণার সূরা। আর এই সূরার নাম যেটি প্রসিদ্ধ আপনাদের কাছে সূরায়ে তাওবা, এই জন্য যে এই সূরার একটি বা কয়েকটি আয়াতে ধারাবাহিক আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাই কেরামদের মধ্য থেকে বিশেষ করে 3 জন খাঁটি সাহাবাই কেরাম মুখলিস, তারা তাবুকের যুদ্ধে যাবো-যাচি করে যেতে পারেন নাই, অলসতায় গাফিলতিতে থেকে গেছেন। আচ্ছা, ওরা এগিয়ে যাক, আমরা বেরিয়ে গিয়ে রাস্তায় সাথ ধরে নিব। তারপরে যেতে পারেননি বা যাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সততাকে দেখে তাদের তওবা আল্লাহ পাক কবুল করেছেন। এই ঘটনায় সহিহ বুখারীতে বিস্তারিত রয়েছে। 50 দিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন এবং ঘোষণা করলেন, লাকাদ তাবাল্লাহু আলান নবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। এই আয়াত দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু। আর বিশেষ করে ওই 3 জনের তওবা আল্লাহ কবুল করছেন যারা পেছনে থেকে গিয়েছিল। খুল্লিফু, পিছিয়ে থেকে গেছিল কিন্তু অন্তর তাদের পেছনে ছিল না। এই যাবো-যাচি করে, গরমের সময় ছিল, খেজুর পেকে আছে, একটু সংসারের কাজ সেরে নি, তারপরে গিয়ে দৌড় দিয়ে গিয়ে সাথ ধরে নেব, কিন্তু আর যেতে পারেনি। আল্লাহ পাক তাদের তওবা কবুল করে। তাদের একজন প্রসিদ্ধ সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের ইনশাআল্লাহ তাআলা ঘটনা যখন ওই আয়াতটি আসবে, এতে আমি বিস্তারিত সহিহ বুখারী থেকে হাদিসটা শোনাবো। ওতে হয়তো একদিন বা তারও বেশি লাগবে, কিন্তু একদিনে সারা চেষ্টা করব, এত লম্বা হাদিস রয়েছে। এই সূরা কোরআনে কারীমের সূরা হিসাবে সর্বশেষ সূরা নাজিল হয়েছে। এই মর্মে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, যে মুফাসসির, প্রখ্যাত মুফাসসির এবং সবচাইতে ভালো তাফসীর, কোরআনে কারীমের তাফসীর কোরআনে কারীমের আয়াত দিয়ে এবং রাসূলের হাদিস দিয়ে, সাহাবায়ে কেরামদের উক্তি দিয়ে সবচাইতে উত্তম তাফসীর। উনি কোরআনের আয়াত দিয়ে যদি তাফসীর করতে পেরেছেন, একটি আয়াত সংক্ষেপে রয়েছে, আর একটি আয়াত বিস্তারিত আয়াত নিয়েছেন, কয়েকটি আয়াত একটা আয়াতের তাফসীর নিয়ে এসেছেন। যারা তাফসীরগুলো গভীরভাবে পড়বে, তাফসীরুল আয়াত বিল আয়াত। তারপরে যে আয়াতগুলি তাফসীরে হয়তো
আয়াত নেই, অথবা আয়াত আছে তার সাথে হাদিসও আছে, হাদিস নিয়ে এসছে রাসূলুল্লাহ হাদিস থাকলে হাদিস নিয়ে এসছেন, সহি হাদিস নিয়ে এসছেন। যদি হাদিস না পেয়েছেন তাহলে সাহাবায়ে কেরামদের আসার, যেগুলি সাহাবায়ে কেরামদের উক্তি ওই আয়াত সম্পর্কে, বা তাবেঈনদের উক্তি ওই আয়াত সম্পর্কে, এইভাবে তিনি তাফসির করেছেন। তাফসির বিল মাসুর, তাফসির দুই ভাগে বিভক্ত, তাফসির বিল মাসুর আসার অর্থাৎ কোরআন এবং হাদিস দিয়ে তাফসির করা, আর তাফসির বিল রায়, নিজের মতামত পেশ করে আরবি ভাষাকে সামনে রেখে, আরবি ভাষার গ্রামার, নাহসার, বালাগাত এসবকে সামনে রেখে তাফসির করা, তাফসির বিল রায়, নিজের মত পোষণ করায়। তো যেই তাফসিরগুলি আমাদের দেশে খুব জনসাধারণ মাঝে, যেহেতু তার স্লোগান খুব বেশি হয়েছে আর তার প্রচার খুব বেশি হয়েছে, আর জনসাধারণ সেই তফসিরগুলি পড়ে আর অনেক ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়। সেই তফসিরগুলিতে কোরআন আয়াতকে সামনে রেখে অথবা রাসূলের হাদিসকে সামনে রেখে, সাহাবায়ে কেরামদের আমলকে, উক্তিকে সামনে রেখে তফসির করা হয়নি। এই তফসিরগুলির একটি তফসির হচ্ছে তাফহিমুল কোরআন, আরেকটি হচ্ছে ফি জালালিল কোরআন। এই দুটি তফসির বির রায়। এই তফসিরগুলি ভালো আলেমদের পড়া উচিত, যারা ভুলগুলি ধরতে পারবে। আর জনসাধারণ পড়লে বহু জায়গায় গিয়ে এমন গুমরাহির শিকার হয়ে যাবে, আর যা হয়েছে ধর্মের নামে এক শ্রেণীর লোকদের গুমরাহি, তা অনেকেই হয়তো উপলব্ধি করছেন। তো এই সূরা হিসাবে সর্বশেষ সূরা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হাযিহি সূরাতুল কারীমা মিন আওয়াখির মা নাযালা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সর্বশেষ সূরা যা নাজিল হয়েছে। কামা রাওয়াল বুখারী, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন সহিহ আনিল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কাল তিনি বলছেন আখিরু আয়াতিন নাযালাত, সর্বশেষ আয়াত যেটি নাজিল হয়েছে সেটি হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 176। ইয়াস্তাফতুনাকা ফিন নিস, ইয়াস্তাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। হে নবী, তোমাকে তারা ফতোয়া জিজ্ঞেস করছে, মানে মাসআলা জিজ্ঞেস করছে। ইস্তিফতাহ মানে ফতোয়া জিজ্ঞেস করা, মাসলা জিজ্ঞেস করা। কোরআনে কারীম এই শব্দটি ব্যবহৃত হয়েছে। সুতরাং ফতুয়া মানুষের মন গড়া হবে না, কোরআন এবং হাদিস ভিত্তিক হবে। আর কেউ যদি মন গড়া ফতুয়া দেয় তাহলে সেই ফতুয়া কোনো মূল্য রাখে না, কারণ ফতুয়া হইতে হবে ওহী ভিত্তিক হইতে। ইয়াস্তাফতুনাকা, হে নবী, তোমাকে ফাতোয়া জিজ্ঞেস করেছে, এখন তুমি ফতোয়ার উত্তর দিতে পারছো না যতক্ষণ ওহী না আসছে। আমি ওহী করছি। যে এই যে মাসলা জিজ্ঞাসা করা হয়েছে কালালার মাসলা, কালালা এমন ব্যক্তিকে বলা হয় যার মূল নেই আর যার শাখাও নেই। মানে এমন ব্যক্তি মারা গেছে যার মূল মানে বাপ মা নেই, দাদা দাদিও নেই, ওপরে কেউ নেই, আর শাখাও নেই মানে ছেলে মেয়েও নেই, আর ছেলে মেয়েদের ছেলে মেয়েও নেই। এইরকম ব্যক্তিকে কালালা বলা হয়। ওসুলও নেই এবং ফরু নেই এই ব্যক্তির। ইস্তাফতুনাক, হে নবী, তোমাকে মাসআলা জিজ্ঞাসা, ফতোয়া জিজ্ঞাসা। কুলিল্লাহ, হে নবী তুমি বলো, আল্লাহু ইফতিকুম, কে ফতোয়া দিচ্ছেন? আফতা ইফতি মানে ফতোয়া দেওয়া, আর ইস্তিফতা মানে ফতোয়া জিজ্ঞেস করা। চিন্তা হয়ে গেলে জিজ্ঞাসার অর্থ হয়, আর আফতা বা বেফাল গেলে ফতোয়া দেওয়া হয়। কুলিল্লাহু ইফতি, কুল, হে নবী বলো, আল্লাহু ইফতিকুম, আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন, মাসলা বলে দিচ্ছেন ওহীতে, ফিল কালালা, কালালা মৃত ব্যক্তি সম্পর্কে। ওয়া আখির সূরাতিন নাযালাত বারাত, আর সর্বশেষ সূরা যে নাজিল হয়েছে সেটি হচ্ছে সূরা বারাত। তার হাদিসে বারাত সূরার নাম, এই সূরার নাম সূরা বারাত শব্দটি আসলো, তাই না? সূরা বারাত সর্বশেষ সূরা, আর আয়াত হিসাবে এই কালালার আয়াত হচ্ছে শেষ আয়াত। তাহলে ধরে নিতে হয় যে সূরা নিসার আয়াত নম্বর 176 হচ্ছে শেষ আয়াত, কিন্তু শেষ আয়াতগুলির একটি, কারণ কয়েক রকমের হাদিস রয়েছে এই মর্মে সর্বশেষ আয়াত সম্পর্কে পরস্পর বাহ্যিক বিরোধী হাদিস। সেই জন্য সমন্বয় করতে গিয়ে মুহাদ্দিসিন কিরাম বলেছেন যে এগুলো মিন আওয়াখিরে, আখির আয়াতিন নয়, মিন আওয়াখিরে মা নাযালাত, সর্বশেষ যে আয়াতগুলি নাজল হয়েছিল বা শেষ যুগে যে আয়াতগুলি নাজল, তার একটি হচ্ছে কালালা সম্পর্কিত ফারায়েজের আয়াত, আর আরেকটি হচ্ছে যেমন আপনাদের সাধারণ মানুষদের জানা রয়েছে। কোন আয়াতটি শেষে নাজল হয়েছে? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। সূরা মায়েদার শুরুতেই, কয় নম্বর আয়াত? 3 লম্বা আয়াতের একটা অংশ, আলিয়াউমা আকমালতু লাকুম। এটা শেষ দিকে নাজল হয়েছে। নাজল হয়েছে কখন? আরাফার মাঠ। আরাফা হয়েছে কখন? জিলহজ মাসে।
জিলহজ মাসের 9 তারিখ, তারপর জিলহজ মাসের আরও 20-21 দিন গেল, তারপরে মহরম গেল, সফর গেল, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তাহলে তো অনেক আগেই এটা নাযিল হয়েছে। তো এইটি শেষ আয়াত, তার মানে আর প্রায় 3 মাস, কতদিন হচ্ছে, মহরম, সফর আর রবিউল আউয়াল মাসের 12 আর এদিকে 20, হ্যাঁ 81-82 দিন। তো এই কোনো আয়াত আর নাযিল হয়নি? এটা হইতে পারে যে কোনো আয়াত নাযিল না হয়েছে? তো হতে পারে তার মাঝখানে কালালার আয়াত নাযিল হয়েছে, অথবা কালালা তার আগে হয়েছে, এটাও হতে পারে, নিশ্চিত বলা মুশকিল। সর্বশেষ যে আয়াত নাযিল হয়েছে সেটি হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 281, আয়াত নম্বর 281, সেটি হচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে আল্লাহর কাছে, সবাইকে আল্লাহর কাছে আসতে হবে। সেই দিনকে যদি ভয় করো সব ঠিক হয়ে যাবে, নামাজ ঠিক হয়ে যাবে, আখলাক চরিত্র ঠিক হয়ে যাবে, হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকবে। সেই দিন আল্লাহর কাছে ফিরে আসতে হবে, একটি কথা সব প্রকাশ পাবে। লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপন রাখতে পারবে না। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আর তারপর আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে এসে 7 খুন মাফ, সব কিছু, শিরক মাফ, কুফরি মাফ, বিদাত মাফ, আর খুন মাফ, সব মাফ। নামাজ পড়লে না তাও মাফ, সব মাফ। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যা কিছু করেছে প্রত্যেক ব্যক্তিকে পূর্ণরূপে তার প্রতিদান দিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, কোনো জুলুম সেখানে করা হবে না। দুনিয়ায় হক নষ্ট হতে পারে, আদালতে গিয়ে ন্যায্য অধিকার না পাওয়া যেতে পারে, কিন্তু সেখানে সকলেই ন্যায্য অধিকার পেয়ে যাবে, যে যেমন করেছ ফল পেয়ে যাবে। সেই দিনকে ভয় করো। এই আয়াতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 5 দিন আগে নাযিল হয়েছে, এই মর্মে একটি হাদিস পাওয়া যায়। আল্লাহু আ'লাম। যাই হোক, এই সূরাতে আরেকটি বিষয় শুরুতে উল্লেখ করা জরুরি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি সূরা শুরু করলে সাধারণত সুন্নতি খুতবার পরে আউযুবিল্লাহর সাথে কি করি, বিসমিল্লাহ পড়ি। কিন্তু আজকে সূরা শুরু করেছি, তারপরে বিসমিল্লাহ পড়িনি কিন্তু আমি, ঠিক না? কেন পড়িনি? কারণ লেখাও নাই, এখানে লেখা আছে নেই, জি। কিন্তু সূরা ফাতিহায় লেখা আছে, প্রত্যেকটা সূরায় লেখা আছে, একমাত্র সূরায় তওবা ছাড়া। এই সূরাতে বিসমিল্লাহ কেন নেই, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এতে নানান মত রয়েছে। সবগুলি মতের মধ্যে যেগুলো প্রসিদ্ধ, একটু শক্তিশালী, সেই মতগুলি বয়ান করব। ওয়া ইন্নামা লাম ইউবাসমাল ফি আউয়ালিহা, সূরায়ে তওবার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়নি। লিআন্না সাহাবাতা লাম ইয়াকতুবুল বাসমালাতা ফি আউয়ালিহা ফিল মুসহাফিল ইমাম, কারণ সাহাবায়ে কেরামগণ যখন কোরআন একত্রিত করে লিখেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে, তখন তারা সূরায়ে তওবার শুরুতে লিখেননি ফিল মুসহাফিল ইমাম, সেই মুসহাফটিতে, সেই কোরআনের কপিটিতে, যেটাকে আল ইমাম বলা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেই কপি তৈরি করেছেন কোরআনে কারিমের প্রথম নুসখা, প্রথম কপি, সেটাকে বলা হয় কি, আল মুসহাফ আল ইমাম। ইমাম মানে মুখ্য, ইমাম মানে কি, মুখ্য, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বলছেন না, ইমাম মানে প্রধান, ইমাম মানে মুখ্য, ইমাম মানে নেতা। মুসহাফ মুখ্য, মুসহাফ মানে আসল মুসহাফ, যেই মুসহাফ, যেই কোরআনে কারিমের কপিকে সামনে রেখে সারা পৃথিবীতে যত কোরআনে কারিম আর যত কেরাত এসছে, সেই কোরআনে কারিমের যে কপি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করা প্রথম, তাকে ভিত্তি করে, তাতে যেহেতু নোক্তাও ছিল না, তাতে ছিল না হরকতে ছিল না, জের জবরও ছিল না, যার ফলে বিভিন্ন কেরাতের যে পার্থক্যগুলি হয়েছে সেগুলির অবকাশও সেই কোরআনে কারিমে ছিল। যেমন সুকারা লেখা আছে, সিন কাফ রা, হ্যাঁ, আর ইয়া লেখা আছে, সেটাকে সোকারা পড়া যাবে, সাকরেও পড়া যাবে, সাকরাও পড়া যাবে, বুঝা গেছে? জি হ্যাঁ। অদ্দোহা অদ্দোহা অদ্দোহে, ওয়াল্লাইলি যা সাজা সাজে পড়া যাবে। তো পড়ার অবকাশ ছিল। এই রকমের যখন নোক্তা ছিল না, তো নোক্তার ক্ষেত্রে অনেক সময় যদি পার্থক্য হয়, সেটারও অবকাশ ওই কোরআনে কারিমের এতে কপিতে ছিল, যার ফলে যেই কেরাতগুলি পরবর্তীকালে হয়েছে, এই 10 রকমের প্রসিদ্ধ কেরাতে আশারা, আর সেগুলি এই মুসহাফ থেকে ভিন্ন নয়, সেই মুসহাফ থেকেই নেওয়ার চেষ্টা করা হয়েছে, নেওয়া হয়েছে। তো আসল যেহেতু মুসহাফে উসমানী, সেটাকে সহজ ভাষায় আমাদের ভারত উপমহাদেশ ভাষায় কি বলা হয়,
বা আরবি তো বলা হয় ফিল মুসহাফিল উসমানী বলা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে মুসহাফ তৈরি করেছে কপি, তাতে যেহেতু বিসমিল্লাহ লিখেছিল না সূরা তাওবার শুরুতে, সেজন্য বিসমিল্লাহ আর লেখা হয়নি। তখন লেখা ছিল না, আর কেউ পরে কোরআনের কপি করতে গিয়ে লিখতে গিয়ে কেউ লিখেনি। এর ওপর আস্থা ভরসা করে এতেমাদ করে যে এটাই হচ্ছে আসল ফাইনাল স্বীকৃত কোরআনে কারীম, যেটাকে আল্লাহ পাক একত্রিত করিয়েছেন, সংকলন করিয়েছেন, একসাথে করিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। প্রাথমিকভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করিয়েছিলেন, কিন্তু আসল যে একসাথে করা আর কপি তৈরি করে আবার বিভিন্ন শহরে 5টি কপি তিনি তৈরি করিয়েছিলেন। 5টি কপি তৈরি করিয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। একটি মদিনায় রেখেছিলেন আল মুসহাফ যা থেকে তেলাওয়াত করতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সেই কোরআনের এই কপির মুসহাফের তেলাওয়াতের অবস্থায় তাকে শহীদ করেছে খারিজিরা, ইসলামদ্রোহী খিলাফতদ্রোহীরা। আর এই খারিজিদের জন্য আজকে মুসলিমরা পেরেশান হয়ে গেছে। একদিকে খারিজিদের শত্রুতে পেরেশান হয়ে রয়েছে, এরা পেরেশান করে রেখেছে, আর আরেকদিকে রাফেজি যারা আলে বাইত নবীর বংশের দোহাই পেড়ে সমস্ত রকমের শিরক কুফরি করছে, সমস্ত রকমের শিরক কুফরি, কবর মাজার পূজা করছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় শত্রু, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুন করেছিল অগ্নিপূজক আবু লুলু ফিরোজ আল মাজুসি, যাকে আমাদের দেশের লোকেরা বিক্রি করে ফিরোজ বলে। ফিরোজ নাম মুসলিম রাখবেন না, কারণ হচ্ছে প্রথম কথা এই মজুসি অগ্নিপূজক, 2 নম্বর কথা এই অগ্নিপূজকের দেখেন প্রত্যেক দেশে যেই দেশগুলি মুসলিম খলিফাগণ ফাতাহ করেছেন, বিজয় করেছেন, যেই দেশগুলিতে বিজয় লাভ করেছেন, সেখানে কিন্তু যাদের যেই কমান্ডার বা যেই সাহাবীর মাধ্যমে বিজয় লাভ হয়েছে, তাদের নামে বড় বড় জামে মসজিদ রয়েছে, তাদের স্মৃতি এখনও বহাল আছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে পারস্য এই শক্তিকে ধূলিসাৎ করেছেন, ধ্বংস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যে কবুল হয়েছে তার বাস্তবায়ন হয়েছে। যখন চিঠিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন, সেই চিঠিকে পারস্যের রাজা ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলেছিল। ওই সময় খবর পেলেন আর অপমান করেছিল দূতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন যে আমার চিঠিকে ছিঁড়ে ফেলা হয়েছে, সেই কাফের শাসক অগ্নিপূজক ইরানি ছিঁড়ে ফেলেছে, আর আমার দূতকে অপমান করেছে। অথচ দূত যে কোনো সংবাদ নিয়ে আসুক না কেন, তাকে অপমান করা, অপদস্থ করা দিন ইসলামেও জায়েজ নাই, এবং সেই আইন আজকেও আছে ইসলামের এই আইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক বা আল্লাহ মাজ্জিকহুম কুল্লা মুমাজ্জাক সহিহ বুখারীতে রয়েছে। আল্লাহ এই ইরানকে, এই পারস্য দেশকে, এই পার্সিয়ানদেরকে আল্লাহ পূর্ণভাবে কুল্লা মুমাজ্জাক, পূর্ণভাবে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন করে দাও, ছিন্ন ভিন্ন করে দাও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এজা হালাকা কিসরা ফালা কিসরা বাদু, এই জালেম শাসক যদি ধ্বংস হয়ে যায় তারপরে কিসরা বলা হয়তো পারস্যের রাজার উপাধি, যেমন ভারতের রাজাদের উপাধি সে মহারাজা বলা হইতো, হিন্দু রাজাকে কি বলা হইতো? মহারাজা বলা হইতো। এজা হালাকা কিসরা, যখন এই মহারাজা কিসরা ধ্বংস হবে, ফালা কিসরা বাদ, ওর পরে আর কোন কিসরা মহারাজা আর এই পারস্যে দাঁড়াতে পারবেন, আল্লাহ ধ্বংস করবেন এই দেশকে। যার বাস্তবায়ন আল্লাহ পাক করেছেন ওমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনের মাধ্যমে। আমিরুল মুমিনের সেখানে কোনো স্মৃতি নাম পর্যন্ত নেই, নাম রাখা যাবে না ওমরের নাম সেই দেশে। সেই নামে না কোনো মসজিদ আছে, না রাস্তাঘাট আছে, না কিছু আছে। কিন্তু এই আবু লুলু খাবিজ ফিরোজ দেইলামি, এই অগ্নিপূজকের বিশাল সবচেয়ে বড় মাজার আছে ইরানে, সবচেয়ে বড় মাজার আছে। আর এই অগ্নিপূজকের পূজা হয়, তাহলে মাজার পূজার ধর্ম কোত্থেকে এসে? দেখেন সুন্নি যারা নিজেদেরকে বলে বেরেলভিরা, আর তারা কবর মাজার পূজা করে, তাদের ধর্ম কাদের থেকে এসছে? দেখেন তাদের ধর্ম ইরান থেকে এসছে। আর এর জন্য আল্লাহর ওলি হওয়া লাগে না, এর জন্য অগ্নিপূজক হইলেও মাজার তৈরি হইতে পারে আর পূজনীয় হইতে পারে। এই হচ্ছে কবর পূজার ধর্ম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটি কপি রাখলেন মদিনায়, আর একটি কপি সেই যুগে শহর গড়ে উঠেছিল মেসরে তখন এই হয়নি, কায়রো টাইরো হয়নি, ফুস্তাত প্রথম শহর গড়ে ওঠে, সেখানে একটা পাঠালেন। এক কবি পাঠালেন দামেস্ক, আগে থেকে শহর ছিল, দামেস্কে সামদেশে পাঠালেন। আর একটি কপি তখন দুটো এরাকে দুটো শহর গড়ে উঠেছিল, একটি হচ্ছে বাসরা আর একটি কুফা। একটি বাসরায় পাঠালেন,
আর একটি কুফায় পাঠালেন, আর একটি ছুটে গেছে। আর প্রথমে বলা উচিত ছিল মক্কাতুল মুকাররমায়। এই 5 কপি, এই কপিগুলি তিনি পাঠিয়েছিলেন, যেটাকে মুসাফে উসমানী বলা হয়, যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল। তো তিনি কেন লিখলেন না? উসমান রাদিয়াল্লাহু তাআলা সূরা তওবার আগে কেন লিখলেন না বিসমিল্লাহ? এই জন্য বলছেন ইবনে কাসির, বাল ইক্তাদু ফি যালিকা বিআমিরিল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করেছেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন লিখেননি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লিখাতেন সূরাগুলি, তখন বলতেন এটা বা আয়াতগুলি এটা, এই আয়াতটা অমুক সূরা রাখো, বা এই আয়াতগুলি অমুক সূরায় রাখো, এই আয়াতগুলি অমুক সূরায়। কারণ একসাথে তো গোটা সূরা নাযিল হইতো না। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করে দিতেন। কিন্তু সাহাবায়ে কেরামরা সূরায়ে তওবা আর সূরায়ে আনফালের মাঝে পার্থক্য বুঝতে পারেননি, যে দুটো ভিন্ন সূরা না একটি সূরা বিসমিল্লাহ। যার ফলে বিসমিল্লাহ নেই, সুতরাং আমরাও বিসমিল্লাহ আর লিখছি না। যেহেতু বিসমিল্লাহ আগে থেকে লেখা নেই, বিসমিল্লাহ লিখছি না। কেন বিসমিল্লাহ লেখা হয়নি এই মর্মে আরও একটি উক্তি বলা হয়েছে। সেটা হচ্ছে যে সূরায়ে আনফাল, এর আগে যে সূরাটি আছে, সূরায়ে আনফাল আর সূরায়ে তওবার বিষয়বস্তু একই। যখন তাফসীর পড়বেন তখন বুঝতে পারবেন। আর কেউ যদি তরজমা পড়ে থাকেন তো জানা আছে। বিষয়বস্তু বিভিন্ন রকম থাকলেও মুখ্য বিষয়বস্তু এক। মুখ্য বিষয়বস্তু হচ্ছে জিহাদ ফিসাবিল্লাহ। জিহাদ ফিসাবিল্লাহর কথা সূরা আনফাল আর সূরা তওবাতে বিশেষভাবে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আর এছাড়া সূরা মুহাম্মদে রয়েছে, যার অপর নাম সূরা কিতাল। সূরা মুহাম্মদে রয়েছে, সূরা বাকারাতে কিছু আয়াত রয়েছে। কেউ কেউ বলেছেন যে সূরা তওবাতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করা হয়েছে, সম্পর্ক ছেদটি দয়ার পরিপন্থী। আর বিসমিল্লাহির রহমানির যাতে রহমান রহিম, আল্লাহ রহমান রহিমের গুণ রয়েছে, সুতরাং এই জন্য হয়তো উল্লেখ করা হয়নি। এগুলি তাফসীরকারদের ইজতিহাদ, আল্লাহু আলাম। তবে আসলে সাহাবায়ে কেরামরা এখানে বিষয়বস্তু একই রকম দেখেছেন। আর 2 সূরার মাঝখানে বিসমিল্লাহ তারা পাননি, তাই তারা বিসমিল্লাহ সূরা তওবার শুরুতে লিখেন নাই। তাফসীরের দিকে আসি। আমাদের সময় খুব অল্প, আজকাল শীতকাল কাছে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। বারাআতুন এলান ও বারাআতিন, হাযা এলান ও বারাআতিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এরকম ছিল। এটি হচ্ছে সম্পর্ক ছেদের ঘোষণা মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর তরফ থেকে এবং তার রাসূলের তরফ থেকে। কার সাথে? ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, ওই সব লোকদের উদ্দেশ্যে যাদের সাথে হে মুমিন মুসলিমরা, হে নবী এবং নবীর সাথী সঙ্গীরা, তোমরা চুক্তি করেছো মুশরিকদের মধ্য থেকে। মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমাদের চুক্তি হয়েছে বা চুক্তিতে যাদের সাথে আবদ্ধ, তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চুক্তি ছিল যেসব মুশরিকদের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি ছিল কার সাথে? মুশরিকদের। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া হয়েছে। হুদাইবিয়ার ষষ্ঠ হিজরি যে হুদাইবিয়ার সন্ধি, সুলহ হুদাইবিয়া বলা হয়। এতে যে চুক্তি হয়েছিল যে 10 বছরের জন্য আমাদের এবং তোমাদের মাঝে যুদ্ধ বন্ধ, কোনো রকমের লড়াই যুদ্ধ আর হবে না। এর আগে বদর হয়েছে, অহদ হয়েছে, খন্দক হয়েছে 5ম হিজরিতে, আর 10 বছরের জন্য হবে না। 10 বছর যদি পুরা করতো তারা, তাহলে ষষ্ঠ হিজরি থেকে 16 হিজরি পর্যন্ত চলে যেত, তাই না? কিন্তু 8ম হিজরি 2 বছর পরে, ষষ্ঠ হিজরি 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। কেমন করে মক্কা বিজয় হলো? 2 বছর পরেই। বিশ্বাসঘাতকতা করেছিল কারা? মুশরিকরা। মক্কা বিজয়ের সময় সূরা তওবা নাযিল হয়েছিল না হয় নাই? মক্কা যখন বিজয় হয় 8ম হিজরিতে, তখন কি সূরা তওবা নাযিল হয়ে গেছিল? এই সূরা নাযিল হয়েছে মক্কা বিজয়ের পরে, হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরে। হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরে 9ম হিজরিতে হজের আগে নাযিল হয়েছে, হুনাইনের পরে নাযিল হয়েছে। মক্কা বিজয় আর হুনাইন কাছাকাছি সময় হয়েছে। আর তারপরে এই সূরা নাযিল হয়েছে। আর তারপরে 9ম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমারতিতে হজ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পাঠিয়েছেন তার সাথে।
এই সূরায়ে তওবার আয়াতগুলি ঘোষণা করে শুনিয়ে দেওয়ার জন্য মেনাতে, বিশেষ করে ইয়াউমুল হজ্জুল আকবার মানে কোরবানির দিনে, আর আরাফাতে, যেখানে যেখানে লোকজনের সমাগম রয়েছে সেখানে এই আয়াতগুলি উচ্চস্বরে শুনিয়ে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে কাসিরের ভাষায় বলছি, আউয়াল হাযিহি সূরাতুল কারীমা নাযালা আলা রাসূলিল্লাহ লাম্মা রাজা মিন গাযওয়াতি তাবুক ওয়া হুম বিল হজ্জ সুম্মা যাকারা আন্নাল মুশরিকুনা আমাম হাযাল মৌসুম আলা আদাতিন ফি যালিকা। মক্কা বিজয় হইল, হুনাইনের যুদ্ধ হইল, আর তাবুক তারপরে, তাই না? বলছেন যে এই সূরার শুরুর দিক নাজল হয়েছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। ওয়া হাম্মা বিল হজ, আর হজের ইচ্ছা করলেন। তাবুক থেকে ফিরে আসলেন আর হজের ইচ্ছা করলেন যে নবম হিজরিতে, তার মানে নবম হিজরির আগে তাহলে হজ ফরজ হয়ে গেছে। হজের ইচ্ছা করলেন। সুম্মা যাকারা আন্নাল মুশরিকিনা ইয়াহযুরুনা আমাহুম, কিন্তু তার সামনে উল্লেখ করা হলো যে মুশরিকেরা তো এখন আছে, সকলে তো মুসলমান হয়নি, আর মুশরিকেরা এবারও হজে আসবে। তাহলে মুশরিকরা তাদের শিরকি তরিকায় হজ করবে, উলঙ্গ হয়ে তওয়াফ করে তাদের মহিলা পুরুষরা মুশরিকদের, আর আমরাও ইসলামের তরিকা হজ করি, এমন কেমন কথা হইল? তো বিশ্রী লাগলো। এই মৌসুমে মুশরিকরা হাজির হবে তাদের অভ্যাস মতো। ওয়ান্নাহুম ইয়াতুফুনা বিল বাইতি ওরাতান, আর বাইতুল্লাহর তওয়াফ করবে তারা উলঙ্গ হয়ে। ফাকারিহা মুখালাতাতাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে একাকার হয়ে মিশে গিয়ে একসাথে হজ করব আর অন্যায় প্রতিবাদ করা যাবে না, এটা কেমন কথা হইল? ফাবাস আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে পাঠান আমিরান আল হজ্জ হাযিহিস সানা, নবম হিজরিতে হজের আমির করে পাঠালেন। লিইউকিমা লিন্নাস মানাসিকাহুম, যাতে করে তাদেরকে সহি মানাসিক হজ শিখিয়ে দিয়ে হজ করেন। ওয়া ইউলামুল মুশরিকিন বা ইউআল্লিমুল মুশরিকিন আল্লাহ ইয়াহুজ্জু বাদা আম হাযা, আর মুশরিকদেরকে জানিয়ে দেন যে এই বছরের পরে খবরদার তোমরা আর হজে আসবে না, এবার আসে। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুশরিকরা হজে ছিল, মুশরিকরা হজে ছিল। ওয়া ইউনাদা ফিন নাস, আর লোকজনের মাঝে যাতে করে এই ঘোষণা করে দেওয়া, বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলি ইলাল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন, সম্পর্ক ছেদের ঘোষণা। ফালাম্মা কাফালা আতবাহু বিআলী ইবনে আবি তালিব, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেছেন মদিনা থেকে, তখন তিনি চিন্তা করলেন যে সাধারণত আরব জাহিলিয়াতের যুগের একটি নিয়মকানুন ছিল যে কোনো ঘোষণা করতে হলে স্বয়ং নিজে যে আসল মালিক তিনি ঘোষণা করবেন, অথবা তার বংশের কোনো প্রতিনিধি হইতে হবে, তার আপনজন। তো আপন আবু বকরের তুলনায় আপনজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপন চাচাতো ভাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পাঠিয়ে দিলেন যে যাও, তাড়াতাড়ি তুমি গিয়ে সাথে আবু বকরের, এবং তুমি গিয়ে ঘোষণা করবে। লিয়াকুনা মুবাল্লিগান আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি মুবাল্লিগ, দূত হিসাবে পৌঁছিয়ে দেন এই সংবাদ। কেন? লিকাউনিহি আসাবাতুন লাহু, কারণ তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবা মানে এমন আত্মীয় যার জন্য ফারায়েজে, যাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত পরিমাণ নির্দিষ্ট করেছেন তারা পেয়ে তা পাবে। কিন্তু আবু বকর সিদ্দিক কুরাইশ বংশের হলেও দূরের ফারায়েজে তার জন্য ভাগ আসবে না। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিকের সাথে পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসি আয়াতগুলির দিকে। সম্পর্ক সাথে আল্লাহ পাক ঘোষণা করলেন, ফাসিহু ফিল আরদে আরবাআত আশহুর, সুতরাং তোমরা জমিনে মানে দেশে, এই আরব উপদ্বীপে, ফিল আরজে মানে ফি আরজিল জাজিরাত, ফাসিহু ফিল আরজে, এই আরব উপদ্বীপে তোমরা চলাফেরা করো। সাহা ইয়াসিহু মানে ভ্রমণ করা, চলাফেরা করা। এখান থেকে সিয়াহা বলা হয়, আজকাল ট্যুরিজমকে কি বলা হচ্ছে? সিয়াহা বলা হচ্ছে, জি, ট্যুরিস্টকে সাইয়াহ বলা হচ্ছে। ফাসিহু ফিল আরজে আরবাআত আশহুর, তোমরা চলাফেরা করো, ঘোরাফেরা করো, ফিল আরজে মানে আরব উপদ্বীপে, আরবাআত আশহুর 4 মাস ধরে, 4 মাস তোমাদের চলাফেরার অধিকার দেওয়া হইল। ওয়ালামু, আর শুনে রাখো, জেনে রাখো, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, যে তোমরা আল্লাহকে হীনবল করতে পারবে না। গত সপ্তাহে বলেছি মুজিজা মানে কি হয়? আজাদ ইউজিজা মানে হারিয়ে দেওয়া। এইখান থেকে মুজিজা বলা হয়। গত সপ্তাহে মুজিজার ব্যাখ্যা করছিলাম। তোমরা আল্লাহকে হারাতে পারবে না, যে আল্লাহর হাত ছাড়া হয়ে যাবে, বা আল্লাহ যা ইচ্ছা করবেন তা করতে পারবেন না, এমন নাই। আল্লাহকে হীনবল করতে পারবে না। ও আন্নাল্লাহ মুখজিল কাফিরিন, আর এটাও জেনে রাখো যে নিঃসন্দেহে আল্লাহ কাফেরদেরকে লাঞ্ছিত, অপদস্থ করবেন। মনুসন্দেহ নেই যে কাফের মুশরিক আল্লাহ পাক লাঞ্ছিত করবেন, কিন্তু মুসলিমকে দাঁড়াতে হবে। মুসলিম বসে গেলে
আল্লাহ রাব্বুল আলামিন তো আসমানি আযাব আর গজব দিয়ে কাফিরকে লাঞ্ছিত করবেন না, তার জন্য আল্লাহ পাক কিছু নীতিমালা নির্ধারণ করেছেন। 4 মাস ধরে তাহলে তাদেরকে কি করা হলো? অনুমতি দেওয়া হলো, 4 মাস চলাফেরার অনুমতি দেওয়া হলো। তাহলে যে হজে এসেছিল, হজে ঘোষণা শুনিয়ে দেওয়া হলো, এই ঘোষণা শোনানো হলো হজের দিনে, তাই না? হজের দিনে শুনিয়ে দেওয়া হলো। হজের দিন থেকে 4 মাস গণেন তো, তাহলে জিলহজ মাসের আরও 20 দিন আছে, ঠিক না? জিলহজ মাসে 20 দিন, 10 জিলহজে ঘোষণা হলো, জিলহজে মহরম, 10 মহরম, সাফার, রবিউল আউয়াল, রবিউল সানি, রবিউল সানির 10 তারিখে 4 মাস শেষ হয়ে যাচ্ছে। ভালো করে বুঝে রাখেন আয়াতটা, 4 মাস শেষ হয়ে যাচ্ছে। তার মানে এই 4 মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হজের পরে এই 4 মাস রবিউল সানির 10 তারিখ পর্যন্ত তোমরা আরব উপদ্বীপে যেখানে ঘোরাফেরা করবে করো শিরকের অবস্থায় মুশরিক হয়ে, কিন্তু তারপরে হয় ইসলাম কবুল করতে হবে, আর না হলে এই আরব উপদ্বীপ ছেড়ে তোমাদেরকে অন্য কোথাও চলে যেতে হবে। এটা ইসলামের ঘোষণা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অনেক হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার জন্য সবগুলি হাদিস বলবো না, 1-2টি বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিউ ফি জাজিরাতিল আরাবে দীনান, আরব উপদ্বীপে 2 দিন 2 ধর্ম কখনো একত্রিত হতে পারে না। আরব উপদ্বীপে 2 ধর্ম থাকবে, ইসলামও থাকবে আর মূর্তি পূজাও হবে, ইসলামও থাকবে আর ইহুদিজমও থাকবে, বৌদ্ধিজমও থাকবে, অথবা খ্রিস্টান ধর্ম থাকবে। লা ইয়াজতামিউ ফিল জাজিরাতিল আরাব দীনান, 2 ধর্ম একত্রিত হইতে পারে না। আরও বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে, মক্কা থেকে বের করে দিয়েছিলেন। হারামের এলাকায় আসা নিষেধ ছিল, কিন্তু খাইবারে ইহুদিরা থেকে গিয়েছিল। এই হাদিসের বাস্তবায়ন করেছিলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাইবার থেকে এই ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছিলেন শাম দেশের দিকে। আল্লাহ রাব্বুল তারপরে বলছেন, ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর ঘোষণা আরও শোনানো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর তার রাসূলের পক্ষ থেকে, ইলান নাসে, সকল মানুষের উদ্দেশ্যে, ইয়াউমাল হাজ্জিল আকবারে, বড় হজের দিবসে, মহান হজের দিবসে। মহান হজের দিবস কি? মহান হজের দিবস হচ্ছে, মহান হজের দিবস হচ্ছে কুরবানির দিন। অধিকাংশ মুফাসসির দিনে করে, ভালো করে শুনে রাখেন। ইয়াউমুল হাজ্জিল আকবার, বড় হজের দিন। বড় হজের দিন মানে কি বললাম? কোরবানির দিন। কেন? এটা সবচেয়ে শক্তিশালী মত। কেন? এই জন্য যে হজের অধিকাংশ কাজগুলি 10 তারিখে করা হয়। হজের যতগুলি কাজ হিসাব করে দেখেন, প্রায় কাজগুলি কিন্তু আদায় করা হয় কখন? 10 তারিখে। প্রথম জামরায় পাথর মারলেন, 2 নম্বরে কোরবানি, 3 নম্বরে মাথা মুন্ডন, 4 নম্বরে বাইতুল্লাহর তওয়াফে ফাজা, তওয়াফে জিয়ারা, 5 নম্বরে সাফা মারওয়ার সাই, যদি হজে তামাত্তু থাকে সাই আলাদা, আর যদি হজে কিরান থাকার আগে সাই না করে থাকেন, হজে ইফরাদ থাকে আগে সাই না করে থাকেন, তাহলে সাই। 5টি কাজ, হজের 5টি গুরুত্বপূর্ণ কাজ আদায় করতে হয় এই 10 তারিখে। এই জন্য ইয়াউমুল হাজ্জিল আকবরের তাফসীর আছে এটা। কেউ কেউ বলেছে ইয়াউমুল হাজ্জিল আকবর আরাফার দিন, কিন্তু সেই মতটি দুর্বল। এই দিনকে বোঝানো হয়েছে। আর তার একটা যুক্তিও আছে, সেটা হচ্ছে যে কুরাইশরা আরাফায় হজ করতে যেত না। মুশরিকদেরকে না শোনানোর উদ্দেশ্য, মুশরিকদেরকে না ঘোষণা শোনাইতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো কুরাইশদের মধ্যে থেকে যারা ইসলাম কবুল করেনি, তারা আরাফা হজে যায় না, তো আরাফা ঘোষণা করে কি করে হবে? আরাফা তো কুরাইশরা শুনতেই পাবে না। এই জন্য আসল ঘোষণা হয়েছিল মেনাতে, যাতে করে এখানে কুরাইশদেরকেও পাওয়া যায়, কুরাইশ মুশরিকদেরকেও, আর অন্য এলাকার মুশরিকদেরকেও পাওয়া যায় মেনাতে। মেনার দিনগুলিতে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখে যেখানে যেখানে লোকেরা আছে, ওখানে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেছেন, আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। এই আয়াতগুলি শুনিয়ে দিয়েছেন। কি ঘোষণা? আন্নাল্লাহা বারিউন। এই ঘোষণার বিষয়বস্তু যে নিঃসন্দেহে আল্লাহ সম্পর্ক ছেদের ঘোষণা করছেন মিনাল মুশরিকিন, মুশরিকদের থেকে, ওয়া রাসূলুহু, ভালো করে দেখবেন হরকত, ওয়া রাসূলুহু, লামে কি দিবেন? দাম্মা, পেশ দিয়ে, এবং রাসূলও সম্পর্ক ছেদের ঘোষণা করছেন। তাহলে আল্লাহও সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন, আর তার রাসূলও সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অনেক অনারবরা, পার্সিয়ান, বিভিন্ন ভাষী অনারবরা ইসলাম কবুল করে। ইসলাম কবুল করার পরে তারা তো মাতৃভাষা আরবি নয়,
তো একজন এই আয়াতটা পড়তে গিয়ে পড়ছে যে আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলিহি, লামে কাসরা দিয়ে পড়েছে। লামে কাসরা দিয়ে যদি পড়া হয় তো অর্থ কী হবে? কেউ একটু বুঝান তো দেখি তর্জমা করে। আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন, নিঃসন্দেহে আল্লাহ সম্পর্ক ছেদ করেছেন মুশরিকদের থেকে। ওয়া রাসূলিহি, আর রাসূলিহির আতফ মুশরিকের ওপর হয়ে যাচ্ছে। মিনাল মুশরিকিন মিন হারফে জার ওয়া রাসূলিহি, আল্লাহ মুশরিক থেকেও সম্পর্ক ছেদ করছেন আর রাসূল থেকেও সম্পর্ক ছেদ করছেন। কুফরি কথা না? একটা হরকতে পেশের জায়গায় দাম্মার জায়গায় যদি জের দিয়ে দেন তো কুফরি কথা হয়ে যাবে, যে আল্লাহ নাকি রসুলের সাথে সম্পর্ক ছেদ করছেন, হয়ে যাবে না? এইরকম যখন পড়ে ফেললো তো মাথায় হাত দিলেন আলী রাজি, কি হইল রে, কিন্তু আরবি ভাষার অবস্থাই খারাপ, কিন্তু কুফরি কথা মুসলিমরা পড়বে আর বুঝবে না। তো অনারবদের সাথে মিক্সচার হতে, আজকাল অনারবদের সাথে মিক্সচার হতে এমন হয়েছে আরবদের অবস্থা যে শুদ্ধ ভাষায় বলতে পারে না, হয় তাদের ঘরের মাতৃভাষা বলে যেটা কোরআনের ভাষা নয়, আর না হলে আপনাদের মতো মোকাস্তার ভাঙাচর এমন ভাষা বলে যে এই ভাষাকে যে কত যে কষ্ট দিয়েছে, ভেঙে ভেঙে টুকরো করে, আনাফি রু, আনাফি কালাম, আনাফি আক্কেল, আনাফি সরব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। এই ভাষা যদি আরবিরা বলে তো বড় লজ্জাকর ভাষা এটা। আপনারা নিরুপায়িক বেচারা কী করে বুঝাইতে হবে মালিককে, গরজ আছে তখন ফরজ আদায় করছেন, কিন্তু কথা হচ্ছে যে ওদের কি গরজ আছে এই ভাষাতে, বরবাদ করে দিয়েছে এই ভাষাকে। তাদের জন্য বলা জায়েজ না এই ভাষা, মুকাস্সার ভাষা। তাদের শুদ্ধ ভাষাতে আপনাদের বোঝানোর চেষ্টা করা উচিত। তাদের বাড়ির খাদ্যামারা কী করে বুঝতে পারে? খাদ্যামারা 1 বছর থাকলে তাদের পুরো ভাষা ক্যাপচার করে ফেলে, তাদের ভাষা কী করে বুঝে? ওই ভাষা দিয়ে যদি বোঝাবার চেষ্টা করতো তো ঠিক আছে, 1 মাসে না পারতেন, ফি মাফিয়ে দিয়ে 1 মাসে পেরে নিচ্ছেন, 6 মাস লাগতো, 1 বছর লাগতো, কিন্তু আপনিও পারতেন শুদ্ধ ভাষা বুঝতে। আমাদের সাথে মাঝে মাঝে টেলিফোন করে অনেক আরবরা, আর তারপরে হয় ফি মাফির ভাষা ধরিয়ে দেয়, মনে করি ও তো বিদেশি আজনবী, তো ফি মাফি, ফি মাফি এটা চলবে না। শুদ্ধ ভাষা কাল্লেমেল ফুসা, খুব শক্ত ভাষা বলি, কাল শুদ্ধ ভাষা বলো। তো শুদ্ধ ভাষায় এমন বলা শুরু করলো যে 1 লাইন যেতে পারে না, তারপর আবার ফিরে আসে এইদিকে। আমি বললেন আনামা অরিদু হাজা, আনামা অরিদু হাজা, অরিদু আনতা তাকাল্লাম বিল লুগাল আরবি ওয়া আনতা আরবিয়ুন, তুমি আরবি ভাষায় কথা বলো, ফুসহা গো। কি বলছিলাম, তখন গ্রামার তৈরি করতে হবে। নাহু সারফের গোড়াপত্তন হইল, নাহু সারফ গ্রামার তৈরি করা শুরু হলো যে রাসূলহ পড়লে কি হবে, এর গ্রামার রাসূলহি পড়লে কি হবে। আন্নাল্লাহ বারিউম মুশরিকিন ওয়া রাসূলুহু। হাজ্জে আকবার কেন বলা হয়? একটা কথা বললাম যে এই দিনে অধিকাংশ হজের কাজগুলি আদায় করা হয়। হাজ্জে আকবার বলা হয়েছে কেন এই দিনকে? এই জন্য যে ওই যুগেও ছোট হজ আর বড় হজ কথাটি ছিল। উমরাকে ছোট হজ বলতে আল হাজ্জুল আসগার বলতো, আর হজকে বড় হজ বলতো। সেই যুগও ছিল জাহিলিয়াতের যুগ থেকে, যার ফলে আল্লাহ কোরআনে কি বলেছে, ইয়াউমাল হাজ্জিল আকবারে, বড় হজের দিনে, বড় হজের দিন কুরবানির দিনে, মানে হজের মৌসুমের এই কুরবানির দিনে। আর যারা বলেছেন যে এই হাজ্জুল আকবার এই জন্য যে জুমার দিন পড়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে, আরাফার দিন সেই জন্য হাজ্জে আকবার, এটি ভিত্তিহীন কথা। জুমা যদি পড়ে আরাফার দিনে তাহলে, বা আরাফা পড়ে জুমার দিনে, তাহলে হাজ্জে আকবরই হবে, এই কথাটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতীদের কথা, ভিত্তিহীন কথা। আর এর জন্য 70 হজের সওয়াব রয়েছে, এটি জাল হাদিস, সহি নয়। তো আল্লাহ রাব্বুল সম্পর্ক ছেদের ঘোষণা করছেন মুশরিকদের থেকে, এবং তার রাসূলও সম্পর্ক ছেদের ঘোষণা করছেন। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এখন যদি আরব দেশে মক্কা মদিনায় থাকতে হয়, তাহলে তোমরা যদি তওবা করে নাও, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। তওবা করে নাও, মুসলিম হয়ে যাও, আর থাকো মক্কায়। ওয়াইন তাওয়াল্লাইতুম, আর তোমরা যদি বিমুখ হয়ে যাও যে না 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 আমরা ইসলাম কবুল করব না, ফালামু, তাহলে ভালো করে জেনে রাখো আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, যে তোমরা আল্লাহকে হীনবল করতে পারবে না। ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, আর কাফেরদেরকে হে নবী সুসংবাদ শুনিয়ে দাও, বিআযাবিন আলীম, মর্মান্তিক আযাবের শাস্তি। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আগে যে ঘোষণাটা করেছেন, যাদের সাথে চুক্তি রয়েছে 4 মাস ঘোরাফেরার জন্য, 4 মাস তোমরা ঘোরাফেরা করো। এরা ছিল কারা? চুক্তি ছিল কিছু কাফের গোত্রের সাথে এইরকম যে 1 মাস 2 মাসের চুক্তি, হয়তো 4 মাসের কম, এক কথায় 4 মাসের কম অথবা 4 মাস চুক্তি ছিল।
অথবা 4 মাসের বেশি হয়তো চুক্তি ছিল, কিন্তু তারা এমন আচরণ করেছে যাতে তাদের চুক্তি ভঙ্গ তাদের পক্ষ থেকে প্রমাণিত হয়ে গেছে। আশঙ্কা রয়েছে তাদের পক্ষ থেকে যখন তখন এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার ফলে এই শ্রেণীর কাফেরদের, শুনে রাখেন বিষয়টা, যেই কাফেরগুলি আরব দেশগুলিতে বাস করত, আরব দেশে এই আরব জাজিরায় বাস করত, 4 মাসের কম হয়তো তাদের চুক্তির মেয়াদ ছিল, অথবা 4 মাসের বেশি ছিল, কিন্তু তারা চুক্তি ভঙ্গের মতো কাজ করে ফেলেছে। আল্লাহ তাদেরকে 4 মাসের সময় শুধু দিলেন, যে 4 মাস ঘোরাফেরা করো, আর তারপরে হয় ইসলাম কবুল করো, আর না হলে আরব উপদ্বীপ ছেড়ে চলে যাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি দলের কথা বলছেন, কাফের মুশরিকদের। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আহাদু মিনাল মুশরিকিন, তবে ওই সব মুশরিকরা যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো, আহাদু চুক্তিতে আবদ্ধ হয়েছ, সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইয়ান, অতঃপর চুক্তি করে তারা তোমাদের এই চুক্তিতে অটল থাকার ক্ষেত্রে কোনো ত্রুটি করে নাই, চুক্তি পুরা করতে কোনো ত্রুটি করে নাই। ওয়ালাম ইউজাহিরু আলাইকুম আহাদান, এবং তোমাদের বিরুদ্ধে অন্য কোনো কাফের শক্তিকে সাহায্য করে নাই। দুটি শর্ত, চুক্তিতে কোনো রকমের ত্রুটি করে নাই, চুক্তি যেমন করেছে তেমন পালন করেছে, আর হয়তো চুক্তি ঠিক রেখেছে কিন্তু ভিতর ভিতর কাফের অন্য গোষ্ঠীর কি করছে, সাহায্য করছে, তাহলে চুক্তি রাখা যাবে না। ভালো করে শুনতে হবে, আল্লাহ বলছেন যদি এই কাজগুলি না করে থাকে, তারা চুক্তিতে অটল থাকে, ফাতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, তাহলে তাদের যে নির্ধারিত সময় রয়েছে চুক্তির, সেই চুক্তি তাদের তোমরা সম্পূর্ণ করো। তাহলে তাদের সাথে যদি 10 বছরের চুক্তি থাকে 10 বছর পুরা করো, 5 বছরের চুক্তি থাকে 5 বছরই পুরা করো, অসুবিধা নেই। কারণ তাদের সাথে চুক্তি আছে, তারা চুক্তি ভঙ্গ করেনি, আর চুক্তি পুরা করতে কোনো রকমের ত্রুটিও করে নাই, আর কুফরি শক্তির কখনো সহযোগিতা করেনি ইসলামের বিরুদ্ধে। এরা তাহলে আর একটি দল, এদের ক্ষেত্রে আল্লাহ পাক ছাড় দিলেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সংযতদেরকে, পাপমুক্তদেরকে, আল্লাহ ভীরুদেরকে ভালোবাসেন। আর যারা সংযত পাপমুক্ত তারা চুক্তি ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করা, গাদ্দারি করা বড় কাবিরা গুনাহ, বড় অপরাধ। যখন তারা কোনো রকমের চুক্তি ভঙ্গ করেনি, তাহলে তোমরা ভঙ্গ করিও না। সময় যদি তাদের নির্ধারণ থাকতো যে 5 বছরের জন্য চুক্তি, 10 বছরের জন্য চুক্তি, সময় নির্ধারণ, কিছু কাফের আবার এমন ছিল যাদের সাথে সময় নির্ধারণ ছিল না, তোমাদের সাথে আমাদের সাথে একটা চুক্তি থাকলো, কিন্তু কতদিনের চুক্তি থাকলো কোনো কথা নেই, ওদেরকে ওই 4 মাসের আওতাতে নিয়ে আসা হয়েছে। মুফাসসিরিনগণ বলছেন ফাসিহু ফিল আরদি আরবাত, তাহলে এখন 4 মাসে চলে আসো। তোমাদের সাথে যখন ওপেন চুক্তি ছিল, কোনো কিছু বলা ছিল না, তোমরাও কোনো শর্ত লাগানি, আমরা লাগাইনি, আল্লাহর হুকুম হচ্ছে যে 4 মাস ঘোরাফেরা করো, তারপর আর এখানে ঘোরাবি। ঠিক ওই রকমই যদি কাউকে আপনি ধার দেন, টাকা ধার দিয়েছেন, আজকাল আমাদের দেশের ধারগুলি এরকমই হয়, কিন্তু জিহালতের কারণে ধার দিলে টাইমও জিজ্ঞেস করে না যে কতদিনের জন্য নিচ্ছেন, আর ও বলেন যে কতদিনের জন্য নিচ্ছি আমি, তাই না? আর যদি জিজ্ঞেস ভাই কখন দিবেন, তো নাকি এটা বেয়াদবি হয়ে গেল। যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনি টাইমটা বলবেন, কখন দেবেন, আমাকে কি মনে করেন আপনি, দেবো না মনে করছেন নাকি? হ্যাঁ, জাহেল একবারে। তারপরে যদি একটু আর বলে, আরও সুন্নতি তরিকা বলে ফাকতুবু, আল্লাহ বলছেন লিখো, আয়াতুল মুদায়ানাতে সূরা বাকারার, হ্যাঁ লিখে দেন, মানে মোটেই বিশ্বাস করেন না। হ্যাঁ, আমি মুসলমান নই, মোটেই বিশ্বাস করেন না, আল্লাহর হুকুম পালন করবেন না, মোটেই বিশ্বাস করেন আমাকে, আসলে বিশ্বাসী নয় ও। কেন কোরআনের উপর আমল করতে অনিচ্ছুক, কথা বুঝতে পেরেছেন? তো যদি কারো সাথে এইরকম থাকে যে টাকা দিয়ে দিলাম ধার 100 রিয়াল, আর তারপরে কিছু বললাম না যে কখন দেবেন, আর কখন নেব এটাও বলিনি, ও সেও বলে নাই, তাহলে আমার একদিন পরে চাওয়ার অধিকার আছে না নেই? বলেন, এখন চাওয়ার অধিকার আছে। ভাই টাকা ধারে দিচ্ছে, টাকাটা কই দেবেন? বলছে যে দিতে আপনি তো বলেন যে 10 দিনের জন্য বা 1 বছরের জন্য, আপনি টাকা ধার নিয়েছেন, যদি পারেন দিয়ে দেন, ঠিক না? জি হ্যাঁ। আল্লাহ রাব্বুল তারপরে বলছেন ফায়জান সালাখাল আশহুরুল হুরুম, যখন নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হয়ে যাবে, যখন নিষিদ্ধ মাসগুলি কি হয়ে যাবে, অতিবাহিত হয়ে যাবে। আল আশহুরুল হুরুম বলতে কি বোঝানো হয়েছে? একদল তাফসীরকার বলছেন আশহুরুল হুরুম মানে হচ্ছে, হ্যাঁ, এই যে বছরে 4টা হারাম মাস প্রাচীন যুগ থেকে চলে আসছিল, আর এইটাই সাধারণ মানুষ কিন্তু এইরকম বুঝে নেবে, কিন্তু এইটি অর্থ সঠিক নয়, এটা দুর্বল মত, সহিটা পরে বলছি। আশহুরুল হুরুম কি? 4টি হারাম মাস বছরে, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, পরপর 3টি, আর একটি হচ্ছে রজব। তাহলে এই ঘোষণা কাফেরদেরকে ঘোষণা শোনানো হয়েছে জিলহজ মাসের 10 তারিখে, ঠিক না? জিলহজ মাসের
10 তারিখে। তাহলে তারা তাফসীর করছেন যখন এই আশরুল হরম যে আছে এখন চলছে, এটা যখন চলে যাবে, শেষ হয়ে যাবে, অতিবাহিত হয়ে যাবে, তারপরে আর কোনো কাফেরকে এখানে যেন না দেখা যায়, কোনো মুশরিককে না দেখা যায়। তার মানে মাত্র 50 দিন। মাত্র কতদিন? 50। 10ই জিলহজে ঘোষণা হইল, জিলহজ মাসের 20 দিন, আর মহরম মাস হচ্ছে হারাম। জিলহজেও হারাম, এই 20 দিন হারাম, আর আগামীতে এই মহরমের 30 দিন। তাহলে 50 দিন। 50 দিন পরে কোনো কাফের যেন আর মক্কার আশেপাশে না দেখা যায়। ফাইজান সালাখাল আশরুল হরম, যখন নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তখন তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই তাদেরকে পাও, আর তাদেরকে এখানে থাকতে দেওয়া যাবে না। বুঝছেন না? এটা হচ্ছে একটি অর্থ। তাহলে 50 দিন শুধু অবকাশ দেওয়া হয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এর বিরুদ্ধে করছেন যে এটি অর্থ নয়, কারণ আল্লাহ 4 মাস বলেছেন, সুতরাং এইখানে পুরো 4 মাস হচ্ছে না। আর আশর হরম মানে এই আশরুল হরম মানে এই আশরুল হরম নয়, নিষিদ্ধ মাস মানে 4 মাসের যে চুক্তি রয়েছে, এই চুক্তিতে কাফেরদের সাথে, যেই কাফেরগুলির সাথে চুক্তি করা আছে, ওদের সাথে যুদ্ধ নিষিদ্ধ রয়েছে। এই 4 মাসকে বোঝানো হয়েছে। হ্যাঁ, চুক্তি করা আছে, আর আল্লাহ রাব্বুল 4 মাসের চাঁদেরকে ছাড় দিয়েছেন, সুতরাং এই 4 মাস বোঝানো হয়েছে। তাহলে 10ই জিলহজে ঘোষণা দেওয়া হইল, এই 10ই জিলহজ থেকে 4 মাস, যেমন শুরুতে আমি একটা হিসাব করে বলেছি, কত যাবে? রবিউল সানির 10 তারিখ পর্যন্ত। আল্লাহ বলছেন ফাইজান সালাখাল আশরুল হরম, এই নিষিদ্ধ মাসগুলি যখন চলে যাবে, মানে এই 4 মাস পার হয়ে চলে যাবে, 4 মাসের যে ছাড় দেওয়া হয়েছে, ফাসিহু ফিল আরদে আরবাত আশর বলে, ফাকতুলুল মুশরিকিন, তখন মুশরিকদেরকে হত্যা করো। এখানে সারা বিশ্বের মুসলিম বোঝানো হয়নি, মুশরিক বোঝানো হয়নি। কাকে বোঝানো হয়েছে? আরব জাজিরা মুশরিকদেরকে বিশেষ করে বোঝানো হয়েছে। হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই তাদেরকে পাও না কেন, ওয়া খুযুহুম, এবং তাদেরকে ধরো, ধরে হয় বন্দি করো, আর যদি হত্যা করা হয় তো হত্যা করো। ওয়াহসুরুহুম, এবং তাদের অবরোধ করো, ঘেরাও করো। ওয়াকুদু, শুধু ঘেরাও করে ছেড়ে দিও না, বা তাদেরকে ধরেই তো রেখে দিও না, এতে ক্ষান্ত হেও না। এরপরও আগে বেড়ে যদি কোথাও আরো ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, যদি কোথাও লুকিয়ে থাকে আর এদিক ওদিক চলাফেরা করে সুযোগ সুবিধার জন্য, ওয়াকুদু, তোমরা বসে থাকো তাদের উদ্দেশ্যে, কুল্লা মারসাদ, প্রত্যেক ঘাঁটিতে ওঁত পেতে। ওঁত পেতে বসা বুঝেন? প্রস্তুত হয়ে বসে থাকা, দেখি কোন দিক থেকে আসে, কোন দিক থেকে শত্রু আসে। ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কোণঠাসা করতে বলেছেন, কাফেরদেরকে আরব উপদ্বীপ থেকে তাড়িয়ে দিতে বলেছেন। ফাইন তাবু, সুতরাং তারা যদি তওবা করে, এরপরে তওবা করার জন্য বাস্তব প্রমাণ হচ্ছে ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করবে। বেনামাজি হয়ে থাকবে, মুসলিম হয়ে গেছি, অচল চলবে না। সুতরাং এইসব বেনামাজি মুসলিম আল্লাহর কাছে মুসলিম না, আয়াতে বলছে। ফাইন তাবু, তারা যদি তওবা করে, আর তওবার বাস্তব প্রমাণ হচ্ছে ওয়াকামুস সালাত, সালাত কায়েম করে, ফরজ নামাজ পড়বে, দিনে রাতে কমপক্ষে 17 রাকাত নামাজ পড়বে 5 টাইমে। ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। ফাখাল্লু সাবিলাহুম, যদি তারা তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যাকাত প্রদান করে, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, তাদের রাস্তায় বসে থাকিও না, আর ধরিও না তাদেরকে। ফাখাল্লু সাবিলাহুম, তাহলে কি বোঝা গেল? তারা নামাজ না পড়ে, তাহলে তাদেরকে ধরো, অ্যারেস্ট করো। হে মুসলিম সরকার, মুসলিম শাসক, তাদেরকে শাস্তি দাও। ফালা তাখুল্লু সাবিলাহুম, তাহলে ছাড়িও না তাদেরকে। এটাই না বোঝাই আয়াত? জি। আল্লাহ রাব্বুল আলামিন 2টি আমলের কথা, 2টি ইবাদতের কথা বললেন। সবগুলি বলা সম্ভব না, 2টি বলেছেন। একটি আল্লাহর সবচেয়ে বড় হক তাওহীদের পরে, আর তাওহীদের বাস্তব প্রমাণ বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা। আর আরেকটি হচ্ছে মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় হক, সেটা হচ্ছে দারিদ্র মোচন করা, অভাবীদের অভাব দূর করা, আল্লাহর বান্দাদের অভাব দূর করা যাকাতের মাধ্যমে। এই 2টি হক তুলে ধরা হয়েছে। আর এর সাথে সাথে বাকি মানুষের আরও হক রয়েছে, সেগুলো আদায় করতে হবে। আল্লাহর আরও হক রয়েছে, রোজাও আল্লাহর হক, হজও আল্লাহর হক, উমরাও আল্লাহর হক, হিজাব পর্দা করাও আল্লাহর হক, দিনের বিধিবিধান সবগুলি আল্লাহর হক, সব আদায় করতে হবে। ইন্নাল্লাহ গফুরুর রহিম, সন্দেহ আল্লাহর বড় মার্জনাকারী, দয়াবান। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাক, এই তো আল্লাহর হুকুম হলো যে মুশরিকদেরকে তাহলে 4 মাস পার হয়ে গেলে এই আরব জাজিরে যেখানে পাও ধরো,
হত্যা করো ইত্যাদি হুকুম হলো না? কিন্তু যদি তাদের কেউ নিরাপত্তা চাই, যে আমাকে নিরাপত্তা দেন, আমি একটু আপনার কাছে আশ্রয় নিতে চাই, আর এমনভাবে যদি আশ্রয় নেয় যে এসে আল্লাহর দিনের কথা, আল্লাহর কালাম শুনবে, এরকম আশা করা যায়, তাহলে সুযোগ করে দাও, সুযোগ করে দাও। আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, শুনেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাক, যদি মুশরিকদের কোনো ব্যক্তি হে নবী তোমার কাছে আশ্রয় কামনা করে, নিরাপত্তা কামনা করে, ইস্তিজার মানে হচ্ছে আমন তলব করা, নিরাপত্তা তলব করা, ফাআজিরহু মানে ফাআমিনহু, তাহলে তাকে নিরাপত্তা দিয়ে দাও, নিরাপত্তা দিয়ে দাও। এই ক্ষেত্রে সাধারণ মুসলিমও নিরাপত্তা দিতে পারে, যেমন একজন শাসক নিরাপত্তা দিতে পারে, তেমন সাধারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, মুসলিমদের জিম্মা দায়িত্ব হচ্ছে এক রকমের, সবার জিম্মা একই রকমের। এমন নয় যে মন্ত্রী সাহেব করেছেন, নিরাপত্তা দিয়েছেন সেই জন্য এই নিরাপদ, আর একজন সাধারণ মুসলিম, একজন আলেম নিরাপত্তা দিয়েছেন সেজন্য তার কোনো মূল্য নেই, না। একজন মহিলা নিরাপত্তা দিয়েছেন সেজন্য কোনো মূল্য নেই, না। অবশ্যই জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম, যেটা যে দায়িত্ব পালনে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত সচেষ্ট হবে। উম্মে হানিকে চেনেন আপনারা? উম্মে হানি তার এক দেবরকে আশ্রয় দিয়ে দিয়েছিল, কাফের ছিল। তখন তার এক ভাই বলছেন, না আশ্রয় দিতে দেবো না, একে মারবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্নী কাদ আজার তো ফলান, আমি অমুককে আশ্রয় দিয়েছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আজার তো মান আজারা তো মহানি, উম্মাহানি যাকে নিরাপত্তা দান করে তাকে আমিও নিরাপত্তা দান করেছি। তারপরে ওই হাদিসটি বলে, জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর বাণী, আল্লাহর কালাম শোনার সুযোগ হয়ে যায়। নিরাপত্তা চেয়ে থেকে এখানে আল্লাহর কালাম শোনার সুযোগ হয়ে যায়। কিন্তু মুসলিম দেশে থেকে কুফরির প্রচার করে, তাদের পূজা পাঠ করে বা তাদের ধর্মে প্রচার করে, এমনও ধরা পড়েছে যে এখানে খ্রিস্টান মিশনারির কাজ করছে, লুকিয়ে লুকিয়ে ভিতরে ভিতরে খ্রিস্টান ধর্ম প্রচার করছে। এইসব খবর আমাদের কাছে আছে, আর ধরা খেয়েছে আলহামদুলিল্লাহ। অথবা হিন্দু ধর্ম প্রচার করছে, মন্ত্রতন্ত্রে প্রচার করছে, মূর্তি রেখে পূজা করছে। না, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যদি একটা কিতাব দেন তাহলে সাহসের সাথে ছুঁড়ে ফেলে দেবে, নেবেন না। একটা যদি ইসলাম জানার জন্য দেন, মাওয়াল ইসলাম, ইসলাম কি, সত্য ধর্ম একটু জানো, না জানবে না, তাহলে না, কখনো না, নিরাপত্তার হক রাখে না। ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, নিরাপত্তা দাও যাতে করে আল্লাহর কথা শোনার সুযোগ হয়ে যায়, শোনে। সুম্মা আবলিগহু মা'মানা, যখন নিরাপত্তা দান করেছো তাকে এখানে অসহায় ছেড়ে দিলে হবে না, তুই যা, যেখানে পারবি সেখানে যা, না। অতঃপর তাকে পৌঁছিয়ে দাও ওই কাফের মুশরিককে যাকে নিরাপত্তা দান করেছো তার নিরাপদ স্থলে, মা'মান জারফের সেগা, নিরাপদ স্থলে পৌঁছিয়ে দাও। কেন? যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, কারণ এরা এমন জাতি কাফের মুশরিক যারা অবুঝ, জানে না, নির্বোধ। করে দাও, ইসলাম জানে না, রসুলের হাক্কানিয়াত জানে না, আল্লাহর দিন, সত্য দিন সম্পর্কে জানে না, অবুঝ লোকদের জানার সুযোগ করে দাও। এই আয়াতগুলি যখন আসলো তখন মানুষ কয় ভাগে বিভক্ত একটু বলে দিই, তাহলে আয়াতগুলি বুঝতে আরও সুবিধা হয়। মানুষ প্রথম দুই ভাগে বিভক্ত, মুসলিম আর কাফের। মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছে। ওয়াল্লাযী খালাকাকুম, সূরা তাগাবুন আল্লাহ বলেছেন, তাই না? ওয়াল্লাযী খালাকা, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফির অমিনকুম মুমিন, তোমাদের মধ্যে এক দল হচ্ছে কাফের আর এক দল হচ্ছে মুমিন। তো মানব আদম সন্তান, মানব জাতি হচ্ছে দুই ভাগ বিভক্ত, ইয়া মুসলিম ইয়া কাফের, হয় মুসলিম নয় কাফের, এই মুসলিম মুমিন আর না হলে কাফের। তো মুসলিম হয়ে গেল একদল, মুসলিম আত্মসমর্পণকারী মুমিন বিশ্বাসী। আর অবিশ্বাসী যারা কাফের, অবিশ্বাসী যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহর তৌহিদে বিশ্বাসী নয়, রাসূলের রিসালাতে বিশ্বাসী নয়, কোরআনের বিধানে বিশ্বাসী নয়, দ্বীন ইসলামে বিশ্বাসী নয়, কাফের। যে কোনো দল হোক না কেন, বহু দল হইতে পারে, তারা নাস্তিক হইতে পারে, তারা অন্য কোনো মন গড়া ধর্ম অথবা রোহিতকৃত ধর্ম পালন করতে পারে, তারা হচ্ছে কাফের। কাফের চার ভাগে বিভক্ত, কাফের যত আছে তারা চার ভাগে বিভক্ত। জিহাদ বুঝার ক্ষেত্রে বা সূরা তওবা বুঝার ক্ষেত্রে কাফের চার ভাগটা ভালো করে মনে রাখবেন। একদল কাফেরকে জিম্মি বলা হয়। কাফেরকে কি বলা হয়? জিম্মি বলা হয়। জিম্মি কাদেরকে বলা হয়? যাদের জিম্মা দায়িত্ব মুসলিম সরকার নিয়েছে, মুসলিম দেশে বসবাস করবে, জিজিয়া কর দিয়ে। তারা তো আর জাকাত দেবে না, মুসলিমে তো প্রতি বছর সরকারকে জাকাত দেবে, মুসলিম সরকারকে, মুসলিম খলিফা হইলে
কাফের জাকাত দেবে? মুসলিম দেশে নিরাপদ বাস করবে আর কিছুই দেবে না? তাদের মাথা প্রতি জিজিয়া রয়েছে, এটা মাথা প্রতি হয়ে থাকে। আর ওদের জমি জায়গা থেকে যদি উৎপাদন হয় কিছু, তাতে খারাজ রয়েছে। আর একটা হাদিসে খারাজের বিধান রয়েছে। জিজিয়া খারাজ দিয়ে যারা বসবাস করে মুসলিম দেশে, নিরাপত্তা লাভ করে, তাদেরকে জিম্মি অমুসলিম বলা হয়, জিম্মি কাফের। যে জিজিয়ার কথা এই সূরাতে আসবে, সূরা তওবাতে জানতে পারেন আয়াত নম্বর 29-এ এই দলের কথা, জিম্মিদের কথা। আর এক দল হচ্ছে মুআহাদ, যাদের সাথে চুক্তি করা হয়েছে। আহাদা ইউআহিদু থেকে ইসম মফউল মুআহাদ, মানে চুক্তিতে যারা আবদ্ধ। মুসলিমের সাথে, মুসলিম দেশের সাথে চুক্তি হয়ে গেছে, মুসলিম দেশের বাইরে আছে তাদের সাথে চুক্তি হয়েছে, আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করবো না, তোমরা আমাদের বিরুদ্ধে লড়াই করবে না, তোমরা ষড়যন্ত্র করবে না মুসলিম দেশের বিরুদ্ধে, মুসলিম দেশ বা আমরা তোমাদের বিরুদ্ধে কোনো রকম কিছু করবো না। মুআহাদ, চুক্তিতে আবদ্ধ। মুআহাদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআহাদ, জিম্মি, মুস্তামান, এই তিন দল কি শামিল ওই হাদিসটি। মান কাতালা মুআহাদ লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, কেউ যদি চুক্তিতে আবদ্ধ কোনো অমুসলিমকে, কাফেরকে হত্যা করে, কাফের কিন্তু চুক্তিতে আবদ্ধ, সে জিম্মি হতে পারে আর সে মুআহাদও হতে পারে, অন্য দেশে থাকে কিন্তু তার সাথে চুক্তি আছে নিরাপত্তার, অথবা টেম্পোরারি যাকে মুস্তামান বলা হয় দেওয়া হয়েছে, সবগুলিকে শামিল। যাদের সাথে চুক্তি রয়েছে, এইরকম কোনো অমুসলিমকে কেউ হত্যা করলে জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। সুতরাং কোনো অমুসলিমকে মুসলিম দেশে সংখ্যালঘু পেয়ে অথবা কোনো জায়গায় সুযোগ পেয়ে হত্যা করে দাও, ইসলামে জায়েজ নয়, হারাম, জান্নাত পাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। এরকম মুসলিম যদি সে কোনো অমুসলিমকে, যারা চুক্তিতে আবদ্ধ আমাদের সাথে চুক্তিতে অটল রয়েছে, তাদেরকে কেউ হত্যা করে। আর এক দল কাফের হচ্ছে মুস্তামান, যাদের কথা এই আয়াতে, আয়াত নম্বর কত? 6, ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন আস্তাজার ফাজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, যদি নিরাপত্তা চাই, নিরাপত্তা দিয়ে দাও যাতে করে আল্লাহর কথা শুনতে পায়। সুম্মা আবলিগহুম মা'মানা, এই যে মামান, আমন থেকে মুস্তামান, যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। ওরা কারা? এমন অমুসলিম কাফের যাদেরকে মুসলিম দেশে কিছুদিনের জন্য ভিসা দিয়ে, আজকাল ভিসা দেওয়ার সিস্টেমে নিরাপত্তা দেওয়া হয়েছে, যে আসো, থাকো, কাজের প্রয়োজনে আপনার, অথবা যে কোনো কারণে হোক না কেন নিয়ে আসা হয়েছে, নিরাপত্তা দিয়েছ মুস্তামান সে। সুতরাং তার নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে এবং নিরাপদ তাকে তার দেশে ফেরত করতে হবে, নিরাপত্তাকে দেশে ফেরত করতে হবে। এমন নয় যে ওই দেশের সাথে যুদ্ধ বেঁধে গেছে সুতরাং এগুলোকে মেরে দিই, না, জায়েজ নয়, জায়েজ নয়। কারণ এদেরকে নিরাপত্তা দিয়েছে, ভিসা দিয়েছে, এদের সাথে চুক্তি হয়েছে যে আসো আমাদের দেশে, তুমি নিরাপদ, মুস্তামান। আর এক দল হচ্ছে কাফের হারবি। হারব মানে যুদ্ধ, হারবি মানে যাদের সাথে যুদ্ধ বেঁধে আছে, যাদের সাথে যুদ্ধ বেঁধে আছে। মক্কার মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন অবস্থায় ছিল? এরা জিম্মি ছিল না মুআহাদ ছিল না মুস্তামান ছিল না হারবি ছিল? বলেন। হারবি, যুদ্ধ বাঁধিয়ে রেখেছিল। বদরে ওরাই যুদ্ধ বাঁধাইলো। বদরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য যাননি, কাফেলা, ওরা আমাদের ধন মাল লুটে নিয়েছে, বাড়িঘর দখল করে নিয়েছে, ওদের কাফেলার ব্যবসারও সেগুলি আমরা ক্ষতিপূরণ, আমরা সেগুলো লুটে নেব, নিয়ে নেব। কিন্তু যখন হাতছাড়া হয়ে গেল, আবু সুফিয়ান তার ব্যবসায়ী কাফেলা নিয়ে এগিয়ে চলে গেল, পাওয়া গেল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন ফিরে চলে আসবে, কিন্তু কাফের ওই দিক থেকে আবু জাহাল তার অহংকারে এমন ফেটে পড়লো, আরে ছাড়া হবে না মোহাম্মদকে, এই সুযোগে চল যুদ্ধ বাঁধাবো। এসে বদরে এসে হাজির যুদ্ধ করার জন্য। তাহলে যুদ্ধ ওরা শুরু করেছে এসে, জি। এবং এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কা থাকাকালীন যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। সুমাইয়াকে শহীদ করেছে, তার স্বামী ইয়াসিরকে শহীদ, বহু সাহাবাকে শহীদ করেছে, কত জুলুম অত্যাচার করেছে, নবীকে তাড়িয়েছে বাড়ি থেকে, নবীকে খুন করার জন্য তারা ষড়যন্ত্রকে বাড়ি ঘেরাও করেছে। আল্লাহ যদি হেফাজত না করতেন তারা যেটা করতে সেটাই হইতো। তো এই জন্য এরা হারবি। হারবিদের সম্পর্কে হুকুম যেটা পড়লেন, ফাইজান সালাখাল আশহরুল হুরুম, এই নিষিদ্ধ মাসগুলি যখন চলে যাবে, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম, হারবি কাফেরকে যেখানে পাও সেখানে মারো। হারবি যে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে মুসলিমের সাথে, তাকে যেখানে পাও সেখানে মারো। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম। বুঝতে পেরেছেন? জি। যদি জিজ্ঞেস করি বলতে পারবেন কাফের কয় ভাগে বিভক্ত? একজন বলেন হাত উঠিয়ে। জিম্মি, মুআহাদ, মুস্তামান, হারবি। জি। তাহলে ইসলামের যে জেহাদ হারবিদের বিরুদ্ধে শুধু,
হারবি, যাদের থেকে যুদ্ধের আশঙ্কা রয়েছে অথবা নিশ্চিত যুদ্ধ, তারা যুদ্ধ আমাদের সাথে লাগিয়ে রেখেছে, ওদের বিরুদ্ধে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলি। জি, আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে, কাইফা ইয়াকুনুল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি। মুশরিকদের জন্য কি করে চুক্তি হতে পারে আল্লাহর নিকটে এবং তার রাসূলের নিকটে। আল্লাহ পাক বলছেন যে কি করে তাদের সাথে চুক্তি থাকতে পারে মুশরিকদের সাথে, কারণ এরা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহর দিন মানে নেই, কিন্তু সাহাবায়ে কেরামদের সাথে করেছে, নবীর সাথেও করেছে। ইল্লাল্লাযিনা আহাদতুম ইনদাল মসজিদিল হারাম, তবে ওই সব লোকেরা, একমাত্র ওই সব লোকেরা যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছে মসজিদে হারামের নিকটে। মসজিদে হারামের নিকটে বলতে এখানে হুদাইবিয়া বোঝানো হয়েছে। মসজিদে হারাম বলতে কি বোঝা হয়েছে? তাহলে বোঝা গেল মসজিদে হারাম শুধু ওই কাবা ঘর আর চারিদিকে যে মসজিদ আছে ওইটাই নয়। মসজিদ হারাম মানে হারামের এলাকা। হারামের এলাকা থেকে হুদাইবিয়ার এলাকা সোমাইসি, বর্তমান সোমাইসি নাম বলা ওই জায়গাটির, ওটা কাছেই। তো মসজিদে হারামের নিকটে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো তাদের কথা ভিন্ন। ফামাস্তাকামু লাকুম, সুতরাং এই লোকেরা যাদের সাথে হুদাইবিয়ার সন্ধি হয়েছে যতদিন পর্যন্ত তারা চুক্তিতে স্থির থাকে, ফাস্তাকিমু লাহুম, তাদের জন্য তোমরা চুক্তিতে স্থির থাকো বা চুক্তিতে অটল থাকো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ পাক আল্লাহ ভীরুদেরকে ভালোবাসেন। কাইফা, আবার কাইফা বলছেন। কাইফা মানে কি করে তাদের সাথে চুক্তি বহাল থাকতে পারে। কাইফা ইয়াবকা আহাদুন, কি করে চুক্তি বহাল থাকতে পারে। একদল তাফসীরকাররা বলছেন যে এই কাইফা আগের কাইফার তাকিদ, আগে বলা হলো কাইফা কুল মুশরিকিন আহাদুন, মুশরিকদের সাথে কি করে চুক্তি থাকতে পারে। আবার বলা হচ্ছে, তো একদল বলছেন তাকিদের জন্য, যে মুশরিকদের সাথে আবার কি করে কাফির আল্লাহর সাথে চুক্তি থাকতে পারে, ওরা চুক্তিতে কখনো অটল থাকবে না, কারণ পরকাল বলতে চিন্তা নেই, দুনিয়ার সুযোগ সুবিধা আসলে আরে এখন ক্ষতি করে দিতে পারো, বিশ্বাসঘাতকতা গাদ্দারি করে দিবে। আর একদল তাফসীরকাররা বলছেন যে প্রথম কাইফা থেকে মুশরিকদের কথা বলা হয়েছে, যেমন আয়াতে আছে কাইফা ইয়াকুনু লিল মুশরিকিন আহাদুন, আর দ্বিতীয় কাইফা থেকে ইহুদির কথা বলা হয়েছে। তার মানে ইহুদিদের সাথে কি করেই বা চুক্তি থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন, কিন্তু সবগুলি ধীরে ধীরে তিন গোত্র নিজের চুক্তি নিজেরাই ভঙ্গ করেছিল, গাদ্দারি করেছিল, যার ফলে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। কাইফা, চুক্তি কি করেই থাকতে পারে। ওয়াই ইয়াজহারু, অথচ ওয়াই ইয়াজহারু আলাইকুম, তোমাদের ওপর তারা যদি বিজয় লাভ করতে পারে, লা ইয়ারকুবু ফিকুম ইল্লা ওয়ালা জিম্মা, তোমাদের ক্ষেত্রে তারা কোনো রকমের খেয়াল রাখবে না, কোনো রকমের মর্যাদা দেবে না। লা ইয়ারকুবু মানে ইল্লান ওয়ালা জিম্মা, ইল্লান মানে হচ্ছে আত্মীয়তা, আল কারাবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল ইল মানে আল কারাবাতু, আর জিম্মা মানে কোনো চুক্তি। তো লা ইয়ারকুবু ফিকুম, তোমাদের ক্ষেত্রে তারা কোনো রকমের মর্যাদা রাখবে না, কোনো আত্মীয়তার, ওয়ালা জিম্মাতান, আর না কোনো চুক্তির, কোনো চুক্তিরও তাদের কাছে মর্যাদা নেই, আর কোনো আত্মীয়তার যে একটা সম্পর্ক, রক্তের সম্পর্ক আছে, তারও কোনো তারা কোনো খেয়াল রাখবে না এবং কোনো মর্যাদা রাখবে না। ইউরদুনাকুম বিআফওয়াহিম, তাদের কথার দ্বারা, জবান দ্বারা তো তোমাদেরকে সন্তুষ্ট করতে চায়, মানে মুখে মিষ্টি কথা, আর তোমাদের সাথে মৌখিক তো চুক্তি করতে চায়। ওয়া তাবা কুলুবহুম, কিন্তু তাদের অন্তর তা অস্বীকার করে। আবা ইয়াবা থেকে তাবা মুয়ান্নাসের সিগা। ওয়া আকসারুহুম ফাসিকুন, তাদের অধিকাংশ হচ্ছে ফাসিক, পাপাচারী। এখানে ইহুদিদের কথা বলা হয়েছে দ্বিতীয় মতে। কেন তারা, যারা বলছেন যে এটাতে ইহুদি সম্পর্কে বলা হয়েছে, পরের আয়াতে বলা হয়েছে ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কালিলা, কারণ তারা আল্লাহর আয়াতকে বিক্রয় করেছে নগণ্য মূল্যে। তো আল্লাহর আয়াত তাওরাত ছিল ইহুদিদের কাছে, মক্কার মুশরিকদের কাছে আল্লাহর আয়াত ছিল না, আল্লাহর কিতাব ছিল না, আসমানি কিতাব ছিল না। তাহলে ওরা কি করে নগণ্য মূল্যে আল্লাহর আয়াত বিক্রি করলো? এই জন্য বলা হয়েছে যে দ্বিতীয় কাইফার তাফসীর হচ্ছে ইহুদি। ফাসাদ্দু আন সাবিলি, সুতরাং তারা বাধা সৃষ্টি করেছে আল্লাহর রাস্তায় চলতে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, যা তারা করতো তা বড় জঘন্য কাজ ছিল। লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মা, মুমিনদের সম্পর্কে, মুসলিমদের সম্পর্কে তারা কোনো আত্মীয়তা এবং চুক্তির কোনো রকমের মর্যাদার খেয়াল করে না। ওয়া উলাইকা হুমুল মুতাদুন, এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, সুতরাং তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাতা, আর নামাজ কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে,
ওয়াতাউ যাকাত, ও যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দিনী ভাই। আগের আয়াতে একই রকমের কথা এসেছিল, তারা যদি তওবা করে নামাজ পড়ে আর যাকাত দেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও, ফাখাল্লু সাবিলাহুম, হ্যাঁ, ফাখাল্লু সাবিলাহুম। এই আয়াতটি হচ্ছে আয়াত নম্বর 11, ঠিক না? আর আগের আয়াতটি কি ছিল দেখেন, আগের আয়াতটা ভালো করে দেখে নেন যাতে কোনো বেনামাজি মুসলিম না থাকে। 5 নম্বর, আয়াত নম্বর 5, তাতে আল্লাহ বলছেন ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম। আয়াত নম্বর 5 আর আয়াত নম্বর 11 সূরা তাওবার প্রমাণ করে যে বেনামাজি মুসলিম থাকে না, আধা নামাজি মুসলিম থাকে না। যদি মুসলিম থাকতো তাহলে তাদের রাস্তা ছেড়ে দেওয়া হয়তো, ফাসেককে তো আর ফাসেকের বিরুদ্ধে তো অস্ত্র ধারণ করা যাবে না। তারপরে বেনামাজি যদি মুসলিম থাকতো তাহলে তাদেরকে দিনী ভাই বলা হয়তো। ফাসেক চোর ডাকাত হলো মুসলিম ভাই, চোর ডাকাতও যদি হয়, অসৎ হয়, সুদখোরও হয়, কিন্তু নামাজি আর মুশরিক না হয়, তৌহিদবাদী হয়, নামাজি হয় আর যদি শিরক মুক্ত হয়, তাহলে সে মুসলিম ভাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে 2 দল মুসলিম লড়াই করছে, এদিকেও মুসলিম ওইদিকেও মুসলিম, আর মুসলিম মুসলিমকে খুন করছে। এইরকম যদি বিবাদ লেগে যায় মুসলিমদের মধ্যে, ওই ক্ষেত্রে আল্লাহ ভাই শব্দটি ব্যবহার করেছেন। ওয়াইন তয়, আর মমিন বলেছেন, তাদেরকে মমিন বলেছেন। ওয়াইন তয় ফাতানে মিনাল মুমিনিন ইকতাতালু, মমিনদের 2টা দল যদি পরস্পর লড়াই করে, ফাসলিহু বাইনাহুমা, তাদের মাঝে মীমাংসা করে দাও। এক তো মমিন বলেন, ইমাম বুখারী বলছেন ফাসাম্মাহুমুল মুমিনিন, কাবিরা গুনাহ খুন করে, এক অপরকে খুন করছে, তারপর আল্লাহ ওদেরকে মমিন বললেন। কিন্তু বেনামাজিকে এখানে বলেননি, কিন্তু দিনী ভাই বলেননি, বলেছেন। তারপরের আয়াতই বলছেন কেন তোমরা মীমাংসা করে দেবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনরা পরস্পর ভাই। তো এরা এক অপরকে খুন করলেও দুনিয়ার জন্য, সংসারের জন্য, পেটের জন্য, গদির জন্য, নেতৃত্বের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য এরা মুসলিম মুমিন, সুতরাং পরস্পর ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে কি করে দাও, মীমাংসা করে দাও, মিলিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের দিনী ভাই কখন হবে, যখন তওবা করে নামাজ কায়েম করবে, যাকাত দেবে। ওয়ানুফাসসিলুল আয়াত, আর আয়াত সমূহকে বিশদভাবে আমি বর্ণনা করি, লিকাওমি ইয়ালামুন, জ্ঞানী সম্প্রদায়ের উদ্দেশ্যে। ওয়াইন নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম, আল্লাহ পাক বলছেন এই কাফের মুশরিকেরা যাদের সাথে চুক্তি রয়েছে, তারা যদি তোমাদের সাথে চুক্তি করার পরে তাদের শপথ ভঙ্গ করে, আইমান ইয়ামিনের বহু বচন, ইয়ামিন মানে কসম, শপথ, তারা যদি কসম ভঙ্গ করে, কারণ চুক্তি করার সময় কসম করা হয়, শপথ করা হয়, আমরা শপথ করে বলছি, তাই না? তো তারা যদি শপথ ভঙ্গ করে মিম্বাদে আহদিহিম, তাদের চুক্তির পরে, ও তানু ফি দীনিকুম, আর তোমাদের দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে খোঁটা দেয়, ইসলামে যদি খোঁটা দেয়, ইসলাম ভালো না, ইসলামে এই দোষ আছে, তারপরে হিজাব, এটা হচ্ছে কি বলবো আজকাল, হ্যাঁ এটা হচ্ছে কি বলেন ওদের ভাষাগুলো, এই মোনাফিকগুলির ভাষা, হ্যাঁ মোনাফিকদের ভাষাগুলি বলেন, হেজাব হচ্ছে নারী অবরোধ, হ্যাঁ পর্দা হচ্ছে নারী অবরোধ, আর তারপরে নারীদের অধিকার ছিনিয়ে নেওয়া, ইত্যাদি ইত্যাদি। এরা দিনে কি করে, খোঁটা দিচ্ছে, দিনে ত্রুটি আছে। চোরের হাত কাটা হচ্ছে বর্বরতা, আজকাল এটা চলে না, সেটা সেই মধ্যযুগীয় কথা, মধ্যযুগীয় আইন, হ্যাঁ কোরআনের দণ্ডবিধানকে যদি মধ্যযুগীয় আইন বলে, এগুলি হচ্ছে কি কুফরি কথা, এগুলিতে বড় কাফের হয়ে যায়, মুসলিম থাকে না কেউ। ভালো করে শোনা, কেউ মুসলিম থাকে না যারা এই ধরনের কথা বলে, অথবা এই ধরনের কথা গোপন করে রেখেছে অন্তরে, তারা মুনাফিক, মুসলিম না। আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বলছেন শুনেন, এরা চুক্তি ভঙ্গ করলো, আর না হলে কি করলো, ওয়াতানু ফি দিনে খোঁটা দিল, দিনে যদি খোঁটা দেয়। দিন 3টে জিনিসের, দিনের 3টে মূলনীতি রয়েছে, দিনের কি রয়েছে, 3টি মূলনীতি। আল্লাহ সম্পর্কে খোঁটা দিল, অথবা আল্লাহ রসুল সম্পর্কে খোঁটা দিল, অথবা আল্লাহর দিন কোরআনে কারীম, রসুলের হাদিস সম্পর্কে খোঁটা দিল, নামাজ সম্পর্কে খোঁটা দিল। তাহলে আল্লাহ বলছেন ফাকাতিলু আইম্মাতাল কুফর, এরা হচ্ছে কুফরি শক্তির নেতৃস্থানীয় ব্যক্তি, এরা কুফরি শক্তির নেতা এরা। সুতরাং তোমরা সশস্ত্র লড়াই করো আইম্মাতাল কুফর, কুফরি শক্তির নেতৃস্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। কারাকে আল্লাহ কুফরি শক্তির নেতৃস্থানীয় ব্যক্তি বললেন, যারা
চুক্তি করার পরে চুক্তি ভঙ্গ করবে, শপথ ভঙ্গ করবে, অথবা দিনে খোঁটা দেবে, আল্লাহকে গাও দিবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, অথবা রাসূলের বিরুদ্ধে বলবে, রাসূলের চরিত্র খারাপ ছিল বলবে, অথবা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গাল দেয় তার রক্ত হালাল, তার রক্ত হালাল, কারণ সেই ব্যক্তি মুরতাদ। সে যদি মুসলিমের সন্তান হয় সে মুরতাদ। এইরকমই যদি কেউ দিন ইসলামের কোনো বিধিবিধান সম্পর্কে খোঁটা দেয় তাহলে অত আনুফিদ শব্দটা ভালো করে কোরআনে কেন মনে রাখবে। তানের শাব্দিক অর্থ হচ্ছে যে আপনি কোনো অস্ত্র দিয়ে যদি আপনি আঘাত করেন, বর্ষা বললাম কিছু আছে, আঘাত করলেন যে একটা তীর দিয়ে যে দিলেন, এটাকে তান বলা হয়। তো দিনে যদি খোঁটা দেয়, এটা ওর অর্থ করলাম। তো দিনের ভুল ত্রুটি তারা, দিন ইসলামের ভুল ত্রুটি, আল্লাহর ভুল ত্রুটি, রাসূলের ভুল ত্রুটি তারা খুঁজে বেড়ায়, এইরকম যদি শক্তি হয়, ফাকাতিলু আইম্মাতাল কুফরে, তাহলে কুফরি শক্তির নেতাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো। ইন্নাহুম লা আইমানা লাহুম, কারণ এদের কোনো শপথ টপথ নেই, এরা মুখে শপথ করে, এরা কাজে শপথ পালন করে না, আর এদের সাথে কোনো রকমের চুক্তি নেই। এই কুফরির নেতৃত্বের সাথে কোনো চুক্তি নেই। লাআল্লাহুম ইয়ান্তাহুন, যাতে করে তারা বিরত হয়ে যায় আর সামনে এইরকম করার সাহস না হয়। আজকাল মুসলিম দেশে একের পরে এক এইরকম মুনাফিক বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রতি মাসে একটা করে শোনা যাচ্ছে, কে কুরবানির বিরুদ্ধে বলল, তো কে বলেন কে পর্দার বিরুদ্ধে বলল, কে পর্দা করার জন্য ছাত্রীকে স্কুল থেকে বের করে দিল, কলেজ থেকে বের করে দিল, কে রসুলের বিরুদ্ধে বলল, কে রসুলের বহুবিবাহের বিরুদ্ধে বলল, রসুল চরিত্রহীন নাউজুবিল্লাহ। চলতে আছে কেন? আল্লাহর দণ্ডবিধান কায়েম করা হয় না, তাদের বিরুদ্ধে বল প্রয়োগ করা হয় না, তাদেরকে শাস্তি দেওয়া হয় না। শাস্তি দেওয়া হলে আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ান্তাহুন, সব সাবধান হয়ে যাবে। একটাকে শাস্তি দিয়ে দেওয়া হোক, আর সারা দেশের মুসলিমদেরকে অমুসলিমদেরকে জানিয়ে দেওয়া হোক যে রসুলকে কেউ গাল দিলে, ইসলামের বিরুদ্ধে বললে, আল্লাহর বিরুদ্ধে বললে, এই হচ্ছে তার শাস্তি। এটা কোরআনী শাস্তি। লাআল্লাহুম ইয়ান্তাহুন, আল্লাহ বলছেন সব বিরত হয়ে যাবে, সাবধান হয়ে যাবে, কেউ মুখ খুলবে না। আর মুসলিম দেশে মুনাফিক বেশি। আর এই কাফের দেশগুলি থেকে শোনা যায় না যে আল্লাহকে গাল দিচ্ছে, রসুলকে গাল দিচ্ছে, আর ইসলামের বিরুদ্ধে বলছে, সব ওই মুসলিম দেশগুলিতে শোনা যাচ্ছে। মুসলিম দেশে মুনাফিকদের সংখ্যা বেশি। আলা তুকাতিলুনা কওমান, তারপর আল্লাহ বলছেন কেন বসে থাকবে, লড়বে না এদের বিরুদ্ধে, অস্ত্র ধরবে না। আলা তুকাতিলুনা কওমান, এমন জাতির বিরুদ্ধে তোমরা লড়াই করবে না, নাকাসু আইমানাহুম, যারা চুক্তি ভঙ্গ করেছে, আল্লাহকে গাল দেবে, রসুলকে গাল দেবে, আর দিন ইসলামের খোঁটা দেবে, বা দিন ইসলামের ত্রুটি বের করবে, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবে না। নাকাসু আইমানহুম, তারা তাদের চুক্তি ভঙ্গ করেছে। ও হাম্মু বি ইখরাজির রাসূল, এবং তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্মভূমি থেকে বের করে দেওয়ার জন্য সংকল্প করেছে। হাম্মা ইয়াহুম্ম মানে সংকল্প করা, ইচ্ছা করা, দৃঢ় সংকল্প। তারা সংকল্প করেছে। তাদের পরিকল্পনা কি ছিল? যে মেরে দেব। প্রথম তারা বের করব না মারবো না কি করব, এই সব করে না মেরেই দেওয়া হোক। প্রত্যেক গোত্র থেকে এক একজন প্রতিনিধি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করলো। হিজরতের ঘটনা পড়ে দেখুন, হিজরতের ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন যে এখানে আর তোমার থাকা যাবে না, কারণ তোমার বাড়ি ঘেরা হয়েছে আজকে তোমাকে মারার জন্য। তোমাকে এখন আমার ক্ষমতার দ্বারা মুজিজার মতো তোমাকে এখান থেকে বের করে তাদের চোখের সামনে তুমি বেরিয়ে চলে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেসব পাওনা দাওনা রয়েছে সেগুলি মানুষের আমানত দিয়ে দেওয়ার জন্য থাক, বিছানায় শুয়ে থাক, আর তুমি বেরিয়ে পড়া। আল্লাহ পাক ওইদিকে ইঙ্গিত করে বলছেন ওয়া হাম্মু বি ইখরাজির রাসূল, তারা তো সংকল্প করেছে রসুলকে বের করার মক্কা থেকে। ওয়াহুম বাদাউকুম আউয়াল আমার, শুধু বের করার সংকল্প করেনি, খুন করার সংকল্প করেছিল তারা। ওয়াহুম বাদাউকুম, আর তারাই তো শুরু করেছে আউয়াল আমাররা, প্রথমবার। এই লড়াই কে শুরু করেছে? মুসলিমরা শুরু করেছে। হ্যাঁ, লড়াই কে শুরু করেছে? ওয়াহুম বাদাউকুম আউয়াল আমাররা, ওরাই তো প্রথমবার লড়াই শুরু করেছে। এই প্রথমবার শুরু করেছে, এর তাফসির কি? দুটি তাফসির রয়েছে। একদল তাফসিরকাররা বলছেন যে বদরকে বোঝানো হয়েছে। বদরের লড়াই কিন্তু কাফেররাই শুরু করেছে, আবু জাহাল প্রথম শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করার জন্য যাননি, যাবো ঈর আর নাফির সহিহ বুখারীতে রয়েছে। উদ্দেশ্য তাদের ঈর ছিল, মানে কাফেলার ধন সম্পদগুলো নিয়ে নেবো, আমাদের ক্ষতিপূরণটা কিছুটা হয়ে যাবে, এটা উদ্দেশ্য ছিল। নাফির মানে জিহাদ, লড়াই করা। নাফিরের উদ্দেশ্যে যাননি। আল্লাহ বলেছেন ওয়াইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তায়েফাতাইনি আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম। আল্লাহ বলছেন যে আল্লাহর ওয়াইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তায়েফাতাইন, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছে দুটোর একটা দেবেন।
দুটোর ইহদাত তাইফাতান মানে ইম্মাল ঈদ আবিন নাফির, হয় কাফেলা ধন সম্পদ নিয়ে ফিরবে, আর না হইলে লড়াই হবে ওদের সাথে, চূড়ান্ত একটা ফয়সালা হবে। ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতি শাওকাতি তাকুনু লাকুম, আর তোমরা তো পছন্দ করছিলে যে লড়াই না করতে হয়, একটা কাঁটাও শরীরে না লাগে আর ওদের ধন সম্পদটা লুটে নিয়ে চলে আসি। শৌকাতুন মানে কাঁটা হয়। আন্না গায়রা যাতি শাওকাতি তাকুনু লাকুম, বিনা কষ্টে আর বিনা রক্ত দেওয়াই যাতে করে তোমাদের কিছু হাসিল হয়ে যায়, এটা উদ্দেশ্য ছিল। মানে কাফেলা ধন সম্পদ নিয়ে ফিরে যাবো। ওয়া ইউরিদুল্লাহ আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতি, কিন্তু আল্লাহ চাইছিলেন যে হককে সুপ্রতিষ্ঠিত করে দাও, আজকে বাতিল শক্তির মাথাকে ঝুঁকিয়ে দেওয়া হোক, শির নত করে দেওয়া হোক, এই আবু জাহালকে জাহান্নামে পৌঁছিয়ে দেওয়া হোক। আল্লাহ এটাই চেয়েছিলেন। সূরা আনফালে ইনশাআল্লাহ আসবে আয়াতগুলো। বলছিলাম কি যে তারাই প্রথম শুরু করেছে, মানে বদরের যুদ্ধ ঘটিয়েছে কারা? মক্কার মুশরিকরা ঘটিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বদরের যুদ্ধ শুরু হয়নি। তাহলে এটা ছিল কি? ডিফেন্স, প্রতিরক্ষামূলক যুদ্ধ, আক্রমণাত্মক যুদ্ধ ছিল না। এটা কি ছিল? দেফাই যুদ্ধ, প্রতিরক্ষামূলক যুদ্ধ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইরকম ওহদটাও ছিল দেফাই, প্রতিরক্ষামূলক যুদ্ধ ছিল। খন্দক ও দেফাই, প্রতিরক্ষামূলক ও ডিফেন্স, প্রতিরক্ষামূলক যুদ্ধ ছিল। তারা ঘেরাও করেছে মদিনা, এখন লড়াই করতে হবে। তারা চলে এসছে ওহদ, এখন লড়াই করতে হবে। এটা হচ্ছে দেফাই, যেটাকে ডিফেন্স, প্রতিরক্ষা বলা হয়, প্রতিরক্ষার জন্য। আর এটা হচ্ছে যেটা হচ্ছে হুজুমি, আক্রমণাত্মক যুদ্ধ। যুদ্ধ খন্দকের পরের গুলিতে হয়েছে, খয়বরে হয়েছে, তাবুকে তারপরেও ওরা প্রস্তুতি নিচ্ছিল, হুনাইনে হয়েছে, সেগুলো হয়েছে। কিন্তু ইসলামের প্রথম দিকের সবগুলি ছিল প্রতিরক্ষামূলক যুদ্ধ ছিল, সবগুলি দেফাই যুদ্ধ ছিল। আর আরেক দল বলছেন ওয়াহুম বাদাউকুম আউয়ালা মারা, তারা প্রথমবার শুরু করেছে। মানে হচ্ছে এই যে হুদাইবিয়ার সন্ধিতে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি 10 বছরের ছিল, ঠিক না? এই চুক্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম আপন জায়গায় অটল ছিলেন। মক্কার আশেপাশে বসবাস করত দুটো আর বংশ কুরাইশ ছাড়া, একটা হচ্ছে বানু বকর বংশ, আর একটা হচ্ছে বানু খোজা বংশটা একটু ইসলামের সাথে, মুসলিমদের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরা নরম আচরণ রাখত। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোজার সাথে একটা চুক্তি করে নিয়েছিলেন যে তোমরা আমাদের হালিফ, মানে মিত্র গোত্র, মিত্রতা স্থাপন করেছিলেন মিত্র গোত্র হিসাবে। আর বানু বকর কট্টরপন্থী, এরা কাফের মুশরিকদের মিত্র গোত্র ছিল। বানু বকর আর খোজাতে দ্বন্দ্ব হয়, লড়াই হয়। বানু বকর আর খোজা এই দুটো, বকর হচ্ছে কার মিত্র গোত্র? কুরাইশদের, কাফেরদের মিত্র গোত্র। আর খোজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের মুসলিমদের মিত্র গোত্র। এই দুই দলে এক মারামারি শুরু হয়। যখন মারামারি শুরু হয় তখন কুরাইশরা তো তৃতীয় পক্ষ, মানে মিত্র গোত্র বকর, কিন্তু তারা ওখানে ইনভলভ হওয়া উচিত ছিল না, কারণ চুক্তি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তারা তখন বকরদের সহযোগিতায় নেমে পড়লো, দিয়ে খোজাদেরকে ঘরে ঢুকে ঢুকে খুন করেছিল, তাদের নারী পুরুষ শিশু খুন করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খোজা গোত্রে এসে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের চুক্তি, আর আপনি হচ্ছেন আমাদের মিত্র গোত্রের, আর আমাদের উপরে এইরকম কুরাইশরা জুলুম অত্যাচার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খবর দিয়ে পাঠিয়ে দিলেন মক্কার মুশরিকদেরকে যে তোমরা তোমাদের চুক্তি ভঙ্গ করেছো, কারণ আমাদের চুক্তিতে এই কথাও ছিল যে এই সময়গুলিতে যেই গোত্রের সাথে যারা চাইবে মিত্রতা স্থাপন করবে, আর মিত্র গোত্রের ওপর আক্রমণ করাটা আমাদের উপর আক্রমণেই গণ্য হবে। সুতরাং আমরা যদি বকরের উপর আক্রমণ করতাম তো কুরাইশের উপরে আক্রমণ বলে গণ্য হইতো। তোমরা খোজার উপর আক্রমণ করায় সহযোগিতা করেছো, সুতরাং আমাদের চুক্তি কি করেছো? ভঙ্গ করেছো। চুক্তি কারা ভঙ্গ করলো? মক্কার মুশরিকরা ভঙ্গ করলো। হুদাইবিয়ার সন্ধি হলো 6ষ্ঠ হিজরিতে, চুক্তি ভঙ্গ করে দিল। তারপরে 8ম হিজরির আগেখানে চুক্তি ভঙ্গ করে দিল কুরাইশরা। যখন চুক্তি ভঙ্গ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর প্রস্তুতি নিলেন যে এখন কি করতে হবে? মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি না, মক্কা দখল করতেই হবে, এবছরে মক্কায় যেতে হবে। ভিতরে কথাটা ছিল হাতিব বিন আবি বালতা, সহিহ বুখারীতে তার হাদিস রয়েছে, ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না মক্কায়। উনি বিষয়টা জানতেন, ভাবলেন যে এখানে আল্লাহ যা ফয়সালা করবেন, মুমিন ব্যক্তি ছিলেন, আর বদরে হাজির হয়েছেন তিনি, 313 জনের একজন তিনি ছিলেন। তো চিন্তা করলেন যে এখানে একটু যদি কুরাইশদের সাথে একটু সহানুভূতি দেখিয়ে দিই, তাহলে আমার ওখানে পরিবার আছে, ছেলেমেয়েরা আছে, ওদের একটু দেখাশোনা করবে, আমার তো বংশের লোক না, বাইরের লোক, আমি ওখানে বসবাস করতাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে আবু বকর ওমর ওরা আছে, ওদের আত্মীয় স্বজন আছে, আত্মীয়তার রক্তের একটা সম্পর্কের হয়তো খেয়াল লাগবে। এই জন্য তিনি গোপনে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন। চিঠির কথা, এই ঘটনা শুনেছেন? চিঠি লিখে পাঠিয়েছিলেন এক মহিলার হাতে দিয়ে। আর মহিলা ওই যে মাথার যে বেনি আছে, বেনিতে চিঠি ঢুকিয়ে নিয়ে গিয়েছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হয়ে গেল যে চিঠিতে খবর পৌঁছে গেল, মক্কার লোক আগেই জেনে নিল যে মক্কা বিজয়ের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। যাও তাড়াতাড়ি যাও। আলীকে বললেন, মেকদাদকে বললেন যারা দ্রুত ঘোড়া দৌড়াইতে পারতো, এদেরকে বললেন যে তাড়াতাড়ি যাও, রওজায়ে খাখ নামক স্থানে এক মহিলাকে পাবে, ফাইন্না বিহা যাইন, একজন কুমারী মহিলা আছে আর একা সফর করে যাচ্ছে, আর তার কাছে একটি রিসালা চিঠি আছে, সেই চিঠি মক্কার নেতাদের কাছে পৌঁছাচ্ছে, আর আমাদের সম্পর্কে গোয়েন্দাগিরি করে এই খবর ওখানে পৌঁছানো হচ্ছে যে আমরা সেখানে আসছি, তাড়াতাড়ি চিঠি উদ্ধার করে নিয়ে এসো। ছুটে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা মেকদাদ, ছুটে গিয়ে মহিলাকে বললেন, এই চিঠি দে। তো আমার মাইন দিছে, আমার কাছে কিছু নেই। বলছে যে চিঠি দে, না তো তোকে কাপড় খুলে চেক করবো, লা ওজাররিদান্নাকে, হয় চিঠি দিয়ে দে আর না হলে তোকে কাপড় খুলে আমরা তদন্ত করব। তখন মহিলা মাথার বেনি থেকে চিঠি বের করে দিল। জি হ্যাঁ, তো ওই সময় আল্লাহ কি বলছেন, ওহম বাদাউকুম আউয়ালা, এরাই প্রথম শুরু করেছে, মানে এরাই বকরের গোত্রের পক্ষ হয়ে কুরাইশরা কি করেছে, খোজা গোত্রকে খুন করেছে। আর খোজা গোত্র হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মিত্র গোত্র, সুতরাং তারাই আগে অস্ত্র ধারণ করেছে, তারাই চুক্তি ভঙ্গ করেছে, আমরা চুক্তি ভঙ্গ করি নাই। আতাখশাউনাহুম, এই কাফের মুশরিককে তোমরা ভয় করবে, ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু, তোমরা আল্লাহকে ভয় করবে, এটাই বেশি আল্লাহ হক রাখেন, আল্লাহ অধিক হক রাখেন যে তাকে তোমরা ভয় করবে। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। সময় বেশি হয়ে গেছে, এখানে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন বোঝার তৌফিক দান করেন এবং কোরআন দিয়ে আমাদের জীবনকে আলোকিত করেন। আল্লাহ রব্বুল কোরআনের বাস্তবায়নের সার্বিক জীবনে তৌফিক যেন মুসলিম উম্মতকে দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।